সবাইকে জয় যিশু, একটু জোরে বলি জয় যিশু। বিশ্বাস করবেন আমরা সকাল 5টা থেকে এখন পর্যন্ত আমরা এনার্জাইজ হয়ে আছি। সকাল 5টা থেকে এইটা হচ্ছে আমাদের 6th নাম্বার সার্ভিস। আমরা খুবই আনন্দিত যখন আমরা প্রভুর সেবা করি। তো আমি বিশ্বাস করি যখন আপনারা প্রভুর গৃহেতে আসেন বা প্রভুকে জানছেন, হতে পারে আপনারা 1-2 দিন বা 1 মাস বা হতে পারে অনেক বছরে আপনারা জানছেন, কিন্তু জান্নাতে গিয়ে যখন আমরা প্রভু যিশু গৃহেতে আসি সেখানে আনন্দ আছে, সেখানে খুশি আছে, সেখানে সব দুঃখ সংকট ক্লেশ সব কিছু সরে যায়। যদি আপনারা বিশ্বাস করতে তাহলে জোরে হালেলুয়া বলবেন। হালেলুয়া, একটু বলবেন হালেলুয়া, আমেন আমেন। আসলে এই খুশিতে আমরা আনন্দিত, আমরা নিজের জায়গা দাঁড়িয়ে আমার প্রভু যিশুকে ধন্যবাদ দেবো। আমরা নিজের জায়গা দাঁড়িয়ে আমার প্রভু যিশুকে ধন্যবাদ দেবো তার অনুগ্রহ আর তার প্রেমের জন্য, যে তিনি কত মহান, তিনি সর্বশক্তিমান, তিনি যে আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি যে সর্বদা তিনি আমাদের সাথে সাথে থাকেন। আমাদের সংকটের সময়, আমাদের বিপদের সময় তিনি আমাদের সাহায্য করেন। তিনি একমাত্র জীবিত ঈশ্বর। কতজন বিশ্বাস করে তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন? আমেন আমেন। আজকে যেমনি এই বছরে যিনি যিশু প্রতিজ্ঞা করেছে যে ইয়ার অফ সাইন্স এন্ড ওয়ান্ডার্স, আমরা অদ্ভুত কাজ প্রভু যিশু দেখতে চলেছি। তো আসুন এই বিশ্বাস সহকারে যখন আমরা প্রভু যিশু গৃহেতে আসি, আমরা প্রভু যিশুর সেই চমৎকার কাজ আমরা দেখতে পারবো, সেই অদ্ভুত কাজও দেখতে পারবো। আসুন তাই আমরা চোখ বন্ধ করে আমাদের দুটো হাত তুলে প্রভু যিশুকে বলি, প্রভু যিশু তোমায় ধন্যবাদ দিই। প্রভু যিশু, প্রভু এই সংকটের মধ্যে, প্রভু এই ক্লেশের মধ্যে, প্রভু যিশু তুমি যে প্রভু আমাদেরকে সুস্থ সবল রেখেছো প্রভু যিশু। আমরা দেখেছি প্রভু যিশু কত লোকেরা প্রভু যিশু দিয়ে জীবনকে হারিয়েছে প্রভু যিশু, কিন্তু আপনাকে বলতে চাই প্রভু যিশু ধন্যবাদ প্রভু যিশু, যে প্রভু আপনি কিভাবে প্রভু কি অদ্ভুত ভাবে প্রভু যিশু তুমি আমাদেরকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছো প্রভু যিশু। তা তোমার ধন্যবাদ জানাই প্রভু যিশু, তোমায় কোটি কোটি ধন্যবাদ জানাই প্রভু যিশু, তোমার গৌরব প্রশংসা করি প্রভু। আসলে আমাদের মুখ খুলে প্রভু যিশুকে বলি, প্রভু যিশু তোমায় ধন্যবাদ, তোমায় ধন্যবাদ জানাই প্রভু যিশু। আমি জানি না প্রভু যিশু পরবর্তী সময় কি হবে বা কালকে আমাদের কি হবে প্রভু যিশু, কিন্তু এতটুকু জানি প্রভু যিশু তুমি যখন আমাদের সাথে সাথে থাকো প্রভু যিশু, প্রভু সব প্রবলেমস প্রভু যিশু, সব সমস্যা প্রভু যিশু, সব সমস্যার সমাধান হয় প্রভু যিশু, আমরা বিশ্বাস করি প্রভু যিশু। তাই প্রভু যখন তোমার গৃহেতে এসেছি প্রভু যিশু, আমি বিশ্বাস করি প্রভু যিশু যে তুমি আমাদেরকে আরেকবার প্রভু অনুগ্রহ করবেন প্রভু যিশু, আমাদের প্রতি দয়া করবেন প্রভু যিশু, আমরা প্রার্থনা করি প্রভু যিশু। যেমন তোমার বাক্য বলে প্রভু যিশু, যারা সংকটের সময় প্রভু যিশু তোমার শরণে এসে বা তোমার সুরক্ষিত হাতে এসে প্রভু যিশু, তারা প্রভু যিশু সেই সুরক্ষিত পেয়েছে প্রভু যিশু, তারাই সেই শান্তি পেয়েছে প্রভু যিশু, আমরা বিশ্বাস করি প্রভু যিশু। তাই আসুন যেমনি গান বলে এসেছি তোমার শোনে, আর শুধু বলতে চাই মোর এই গানে শুধু ধন্যবাদ প্রভু যিশু, শুধু ধন্যবাদ প্রভু যিশু। এসেছি তোমার শোনে, আর শুধু বলতে চাই মোর এই গানে ধন্যবাদ, ধন্যবাদ দিয়েছো তুমি যত, করেছো দয়া কত, ধন্যবাদ, ধন্যবাদ। এসেছি তোমার সাথে বলি আমরা সবাই, এসেছি তোমার সাথে সবাই বলি, আর শুধু বলতে চাই মোর এই গানে ধন্যবাদ বলি, ধন্যবাদ যিশু,
আমার নিয়ে এসো ভাবনা যত সুস্থ করেছো আমার সুস্থ করেছো আমার শপথ সবাই বলি ধন্যবাদ প্রভু প্রভু সংকটের সময় প্রভু যখন তোমার শোনে আসে প্রভু তুমি আমাদের সব সমস্যার সমাধান করে প্রভু ধন্যবাদ তোমার প্রভু প্রভু আমাদের দুঃখ সময় প্রভু আমরা যখন প্রভু কিছু বুঝতে পারি না প্রভু কি হবে প্রভু এইটুকু বিশ্বাস করি প্রভু তুমি আমাদের সাথে সাথে আসো প্রভু তাই সন্ধ্যেবেলা প্রভু যখন তোমার গৃহে এসেছি প্রভু শুধু বলতে চাই প্রভু ধন্যবাদ প্রভু শুধু ধন্যবাদ বলতে চাই প্রভু শুধু ধন্যবাদ বলতে চাই প্রভু আসুন আমাদের আবাসী প্রভুকে বলি প্রভু তোমায় ধন্যবাদ প্রভু প্রভু তোমায় ধন্যবাদ প্রভু তোমায় ধন্যবাদ প্রভু প্রভু হতে পারে প্রভু আমার প্রতিবেশী আমাকে ভালোবাসে না কেন প্রভু আমি তোমার পথে চলি প্রভু হতে পারে প্রভু আমার পরিবারের সদস্যরা প্রভু ভালোবাসে না আমায় কেন তোমার পথে চলি প্রভু হতে পারে প্রভু আমার কাজ চলে গেছে হতে পারে প্রভু আমার পরিবারে কেমনি করে চালাও প্রভু শুধু এটুকু বলতে পারি প্রভু তোমায় ধন্যবাদ প্রভু এই সমস্ত জিনিসের মধ্যে প্রভু আমার বলতে পারি প্রভু তোমায় ধন্যবাদ প্রভু আসুন সেই জন্য আমার প্রভু যিশুকে বলি প্রভু ধন্যবাদ প্রভু তোমায় ধন্যবাদ প্রভু তোমায় ধন্যবাদ প্রভু প্রভু তোমায় ধন্যবাদ জানি প্রভু আমাদের সব পাপ লজ্জা প্রভু সব কিছু নিয়ে সেই কালভারি ক্রুশে নিয়ে গেছো প্রভু তোমায় ধন্যবাদ জানি প্রভু আরেকবার বলি ধন্যবাদ আওয়াজ করে বলি আমরা ধন্যবাদ প্রভু তোমায় শেষবার চলে বলি ধন্যবাদ কতজন বলবে যে প্রভু আমি এই সংকটের মধ্যে প্রভু এত বিপদে প্রভু এত আপদে প্রভু যখন প্রভু আমি দেখি প্রভু শয়তান কি চালাকি করে প্রভু সঙ্গে প্রভু ঘরে রেখেছে প্রভু কিন্তু বলতে পারি প্রভু সেই সব জিনিসের মধ্যে প্রভু তোমায় ধন্যবাদ জানাই প্রভু আমরা যদি দেখি প্রভু বাক্যতে যদি দেখি একটা ব্যক্তি ছিল তার নাম হচ্ছে যোব তার কত টাকা ছিল তার কত ধন সম্পত্তি ছিল যখন তার কাছে সবকিছু চলে গেছে তার কাছে কিছু ছিল না ইভেন আমরা দেখি তার ছেলে মেয়ে তারাও মারা গেছে
তার সাথে কেউ ছিল না, তার যে বউ ছিল তাকে নিন্দা করছিল, তার বন্ধু তাকেও ঘৃণা করছিল। কিন্তু সেই লোকটা তার মধ্যেও সেই পরিস্থিতির মধ্যেও বলেছে এটা যে যদি আমার প্রাণ হারিয়ে যায়, যদি আমার প্রাণও চলে যায়, কিন্তু আমি তার উপরে ভরসা করতে ছাড়বো না। আসলে বিশ্বাস সহকারে বলি, প্রভু ঈশ্বর ধন্যবাদ, প্রভু ঈশ্বর আমার প্রশংসা ছাড়বো না। প্রভু ঈশ্বর, প্রভু যতদিন আমরা বেঁচে থাকি প্রভু ঈশ্বর তোমার শুধু প্রশংসা করি। প্রভু ঈশ্বর শুধু তোমার প্রশংসা করি। প্রভু ঈশ্বর শুধু তোমার প্রশংসা করি। প্রভু আসলে এই সময় কেউ চুপচাপ না দেখে, এদিকে ওদিকে না দেখে আমার প্রভু ঈশ্বরকে বলি, প্রভু ঈশ্বর শুধু ধন্যবাদ। প্রভু ঈশ্বর শুধু ধন্যবাদ প্রভু তোমায় জানাতে চাই। প্রভু ঈশ্বর ধন্যবাদ জানাই। প্রভু ঈশ্বর ধন্যবাদ জানাই। প্রভু ঈশ্বর প্রভু পুরোটা সবটা প্রভু ঈশ্বর আপনি কিভাবে চালিয়েছেন প্রভু ঈশ্বর তোমায় ধন্যবাদ জানাই। প্রভু ঈশ্বর আমাদের কাজের ক্ষেত্রে প্রভু ঈশ্বর, আমাদের পড়াশোনা প্রভু ঈশ্বর, রাস্তাঘাটে প্রভু গাড়ি চালানোর সময় প্রভু ঈশ্বর, প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রভু ঈশ্বর তুমি আমাদের সাথে সাথে ছেড়ে প্রভু তোমায় ধন্যবাদ জানাই। প্রভু ঈশ্বর প্রতিটা সময় প্রভু ঈশ্বর, প্রতিটা ক্ষেত্রে প্রভু ঈশ্বর, যখন তোমার প্রভু ঈশ্বর আমরা সাহায্য চেয়েছি প্রভু ঈশ্বর, যখন তোমার কাছে আমরা প্রার্থনা করেছি প্রভু, তখন তোমার সেই শান্তি প্রভু ঈশ্বর, সেই তোমার উপস্থিতি আমরা বুঝতে পেরেছি প্রভু আমার সাথে। প্রভু ঈশ্বর আমরা ধন্যবাদ জানাই। প্রভু ঈশ্বর তোমার গৌরব প্রশংসা করি। সন্ধ্যেবেলা প্রভু ঈশ্বর যখন তোমার বিয়েতে আসি প্রভু, প্রভু বিমানের সার্ভিসে আসি প্রভু ঈশ্বর, প্রার্থনা করি প্রভু ঈশ্বর পুরো সভাটাকে প্রভু তোমার আত্মায় তোমার পবিত্র আত্মায় পরিচালিত করো প্রভু ঈশ্বর। তোমার ইচ্ছা হোক প্রভু ঈশ্বর, তোমার ইচ্ছা হোক প্রভু ঈশ্বর, তুমি কথা বলো আজকে আমাদের সাথে প্রভু ঈশ্বর। তোমার ইচ্ছা হোক প্রভু ঈশ্বর, যখন প্রভু তোমার আরাধনা করি, যখন তোমার স্তুতি প্রশংসা করি প্রভু ঈশ্বর, এবং প্রভু ঈশ্বর যখন তোমার বাক্য শুনি প্রভু ঈশ্বর, তুমি আমাদেরকে প্রভু ঈশ্বর তুমি আমাদের সাথে কথা বলো প্রভু ঈশ্বর, তুমি আমাদের হৃদয় খুলো প্রভু ঈশ্বর। ধন্যবাদ জানাই প্রভু ঈশ্বর, ধন্যবাদ জানাই। সকল প্রীতি প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, সবাই মিলে বলি আমরা আমেন আমেন। কতজন বলবে এই সংকটের মধ্যে প্রভু তোমায় ধন্যবাদ জানাতে চাই। আমেন আমেন। তোমার গৌরব প্রশংসা করি প্রভু। হালেলুয়া হালেলুয়া, জোরে হালেলুয়া বলতে পারি আমরা। হালেলুয়া প্রভু তোমার গৌরব প্রশংসা হোক। আসলে এই সময় আমরা জোরে তালি বাজিয়ে তাকে ধন্যবাদ দিই, তার গৌরব প্রশংসা করি, কেননা তিনি মহান, তিনি সর্বশক্তিমান। হালেলুয়া। যিনি এটা নতুন গান, যিনি গান বলে হালেলুয়া বলে সবে প্রেম আনন্দে বাহু তুলে, ধন্য ধন্য বলে তার প্রশংসা গান গাই। আসলে এই সময় আমরা বলি, আমরা সবাই তালি বাজিয়ে আমরা গৌরব প্রশংসা করি। আসলে যখন আমরা দেখি দুটো আমাদের টিভিতে দেখি, আমরা গান করি, প্রভু ঈশ্বর মহিমা করি। Hallelujah, bol sobe, premano de bahule. Hallelujah,
এসে আপন করে যিশু যিশু বলে তার প্রশংসা গায় যিশু যিশু বলে তার প্রশংসা গায় প্রশংসা গায় প্রশংসা গায় যিশু রাজার প্রশংসা গায় প্রশংসা গায় প্রশংসা গায় যিশু রাজার প্রশংসা গায় হালেলুয়া বলো সবে প্রেমানন্দে পাবো সবে হালেলুয়া হালেলুয়া বলো সবে প্রেমানন্দে পাবো তুলে ধন ধন বলে গায় প্রশংসা গায় ধন ধন বলে গায় প্রশংসা গায় প্রশংসা গায় প্রশংসা গায় যিশু রাজার প্রশংসা গায় প্রশংসা গায় প্রশংসা গায় যিশু রাজার প্রশংসা গায় হালেলুয়া বলো সবে প্রেমানন্দে পাবো তুলে হালেলুয়া বলো সবে প্রেমানন্দে পাবো তুলে ধন ধন বলে তার প্রশংসা গায় ধন ধন বলে তার প্রশংসা গায় প্রশংসা গায় প্রশংসা গায় যিশু রাজার প্রশংসা প্রশংসা গায় প্রশংসা গায় যিশু রাজার প্রশংসা গায় প্রশংসা গায় প্রশংসা গায় যিশু রাজার প্রশংসা গায় প্রশংসা গায় যিশু রাজার প্রশংসা গায় আছে শক্তি যিশুর নামে আছে শক্তি যিশুর নামে শয়তান পাপে তুমকো আছে শক্তি যিশুর নামে আছে শক্তি শক্তি যিশুর নামে শয়তান পাপে তুমকো আছে শক্তি যিশুর নামে তিনি প্রভু তিনি রাজা যিশু খ্রিস্ট প্রভু ও রাজা তিনি প্রভু তিনি রাজা যিশু খ্রিস্ট প্রভু ও রাজা আছে আরোগ্য যিশুর নামে আছে আরোগ্য যিশুর নামে শয়তান পাপে তুমকো আছে আরোগ্য যিশুর নামে সর্বরে আছে আছে আরোগ্য যিশুর নামে শয়তান নামে আছে শয়তান পাপে তুমকো আছে আরোগ্য যিশুর নামে তিনি প্রভু তিনি রাজা যিশু খ্রিস্ট প্রভু ও রাজা তিনি প্রভু তিনি রাজা যিশু খ্রিস্ট প্রভু ও রাজা আছে বিজয় যিশুর নামে আছে বিজয় যিশুর নামে শয়তান পাপে তুমকো আছে বিজয় যিশুর নামে আছে বিজয় যিশুর নামে শয়তান পাপে তুমকো আছে বিজয় যিশুর নামে তিনি প্রভু তিনি রাজা যিশু খ্রিস্ট প্রভু ও রাজা তিনি প্রভু তিনি রাজা যিশু খ্রিস্ট প্রভু ও রাজা তিনি প্রভু তিনি রাজা যিশু খ্রিস্ট প্রভু ও রাজা তিনি প্রভু তিনি রাজা যিশু খ্রিস্ট প্রভু ও রাজা তিনি প্রভু তিনি রাজা যিশু খ্রিস্ট প্রভু ও রাজা তিনি প্রভু
তিনি প্রভু, তিনি রাজাদের রাজা। তার নামে শক্তি আছে, তার নামে আরোগ্য আছে, তার নামে বিজয় আছে। প্রভু তোমায় ধন্যবাদ জানাই, প্রভু ধন্যবাদ জানাই প্রভু। তোমার আরাধনা করি প্রভু, তোমার স্তুতি প্রশংসা করি প্রভু। প্রভু দিন প্রভু সঙ্গে জীবন থেকে প্রভু তোমার শুধু আরাধনা হোক প্রভু ঈশ্বর, তোমার শুধু আরাধনা হোক প্রভু ঈশ্বর। প্রভু যখনই কথা বলি প্রভু ঈশ্বর, তোমার আরাধনা হোক প্রভু ঈশ্বর। যেমনি গান, একটা হিন্দি গান যেমনি বলে, जहां मैं जाऊं तेरी आराधना हो, मैं सब कुछ करूं तेरी आराधना हो। আমি যেদিকে চাই না কেন প্রভু শুধুমাত্র তোমার আরাধনা হোক প্রভু। আমার কাজে ক্ষেত্রে প্রভু তোমার আরাধনা হোক প্রভু ঈশ্বর। আমার সব জিনিসের মধ্যে প্রভু তোমার আরাধনা হোক প্রভু ঈশ্বর। আসলে সবাই মিলে বলি প্রভু जहां मैं जाऊं प्रभु सिर्फ तेरी आराधना हो यीशु। मैं सब कुछ करूं प्रभु यीशु, सिर्फ तेरी आराधना हो। जहां मैं जाऊं तेरी आराधना हो, मैं सब कुछ करूं तेरी आराधना हो। मेरी कामों से तेरी आराधना हो, मेरी बातों में भी तेरी आराधना हो। আমরা সকলে বলবো जहां मैं जाऊं प्रभु यीशु, सिर्फ तेरी आराधना हो यीशु। मैं सब कुछ करूं सिर्फ तेरी आराधना हो यीशु। मेरी कामों से प्रभु यीशु, मेरे बातों से, सब जिनिसের মধ্যে প্রভু তোমার আরাধনা হোক প্রভু यीशु। जहां मैं जाऊं तेरी आराधना हो, मैं सब कुछ करूं तेरी आराधना हो। मेरी कामों से तेरी आराधना हो, मेरी बातों में भी तेरी आराधना हो। जहां मैं जाऊं, जहां
প্রভু কি আমাদের মধ্যে আলোকে কাজ করছেন কিনা? প্রভু কি প্রার্থনার উত্তর দেন কি 100 বার? আমেন। আজকে আসলে আমরা সবাই হাত তুলে প্রভুকে ধন্যবাদ দিই। আরেকবার আমরা একটু যখন হালেলুয়া বলি, 2 হাত উপরে তুলি বলি, ও একসাথে তোমার গৃহেতে এসে তোমার ধন্যবাদ দিই প্রভু। আজকে যতজন এখানে উপস্থিত সকলকে আমি তোমার হাতে সমর্পণ করি। প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, তোমার বাক্য দিয়ে তুমি আমাদের সঙ্গে কথা বলো। বিগত দিনে যা কিছু আশীর্বাদ আমাদের জীবনে করেছে তোমাকে ধন্যবাদ। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, সকল সবাই মিলে বলি আরেকটি বার জোরে। প্লিজ বি সিটেড, আপনার জায়গাতে বসুন। আরেকটি বার আপনার সকলকে প্রভু যিশুর নামে আমি স্বাগত জানাই। এই বাংলা সার্ভিসে, শেষ সার্ভিসে প্রভু গৃহেতে আসতে প্রভু অনুগ্রহ করেছেন। কেউ এখানে প্রথমবার এখানে এসেছেন, ফার্স্ট টাইম কেউ যদি এখানে এসেছেন প্রথমবার, এর আগে আপনি কখনো আসেনি, প্লিজ উঠে দাঁড়ান। আসুন জোরে হাত তাহলে আমরা স্বাগত জানাই। প্রভু আপনাকে আশীর্বাদ করবেন। আমেন। আমরা গতকালকে গতকালকে সুন্দর একটা ওয়ান্ডারফুল একটা ফাস্টিং প্রেয়ার ছিল। কতজন ছিলেন? কতজন এসে আশীর্বাদ পেয়েছেন? আমেন। কতজন উত্তর পেয়েছেন? প্রার্থনার উত্তর। আমেন। ঈশ্বর আমাদের জীবনে আলোকে কাজ করেছেন। আমেন। গতকালকে উপবাস প্রার্থনা অনেক আশীর্বাদ। এছাড়াও অনেক লোক এই উইকে কি করেছেন? উপবাস প্রার্থনা করেছেন। কতজন বাড়িতে উপবাস করেছেন এই সপ্তাহ? ফাস্টিং অনেক লোক করেছেন। প্রভু আপনার জীবনে অনুগ্রহ করে আশীর্বাদ করবেন। আমেন। আপনারা জানেন আমরা চার্চে প্রতি রবিবার ছোকরা সার্ভিস হয়, সকালে 5:30 শুরু হয় প্রথম সার্ভিস, যেটা হিন্দি আর বাংলাতে হয়। আর আপনি যদি বাংলাতে ইভিনিং আসতে অসুবিধা তাহলে সকালে আসবেন। আর 7টা হিন্দি সার্ভিস রয়েছে, আর 10টাও হিন্দি সার্ভিস, পরে 9টা তামিল, আর বিকেলে 4টে আমাদের হিন্দি ইংলিশ সার্ভিস, আর বিকেলে 6:30 আজকে বাংলা। আজকে কিছু লোকে মিস করছি আমরা। আর প্লিজ সবাইকে মনে দিবেন, স্পেশালি যারা মেম্বার্স, যারা মেম্বারশিপ অ্যাপ্লাই করেছেন, ম্যাম আপনারা সার্ভিস বন্ধ করতে পারেন, আমরা প্রভু ছাড়া আসতে পারি না। আমি প্লিজ মেক শিওর আপনারা, আর কখনো যদি অসুবিধা হয় আমাদেরকে জানাবেন, কোনো অসুস্থতা, আমরা সবসময় আপনার জন্য কি করি? প্রার্থনা আমরা করি। আর এর ছাড়া প্রতিদিন সকালে, কাল থেকে আবার আমরা মর্নিং 5 o'clock ডিভোশন আছে, খুশিতে জয়েন করবে। অনেক লোক জয়েন করছে এখন। আর ঈশ্বরের বাক্য আমরা প্রতিদিন শুনবো। আর এই ছাড়া আমরা প্রতিদিন 10টা থেকে 12 আমাদের রিভাইভাল প্রেয়ার চলছে, ওটা জয়েন করতে পারেন। আর আগামীকাল সন্ধ্যাবেলা আমরা 6টার সময় আমরা প্রভুর বাক্য নিউ আলিপুরে দিব। আর সবাই থাকবেন নিউ আলিপুরের এরিয়ার লোকরা, আপনারা ঠিক উপস্থিত হবেন। আমরা 5টা পৌঁছে যাব। আর আমরা জানি অলরেডি আপনারা অনেক লোককে বলছেন, আমরা কালকে এক্সপেক্ট করি প্রভু বড় কাজ কালকে করবে। আমেন। অ্যান্ড মঙ্গলবার সকালে 6:30 আমরা ভারত দেশের জন্য প্রার্থনা করব। আর সন্ধ্যাবেলা পাস্টার জোসেফের বাড়িতে 5:30 প্রেয়ার, আর পূজার বাড়িতে 6:30 প্রেয়ার প্রার্থনা রয়েছে। আর বাইবেল স্টাডি আমাদের 6:30 বুধবার রয়েছে। আর বৃহস্পতিবার 6:30 মহিলাদের ফেলোশিপ রয়েছে। বুধবার সকালে 10টার সময় ফাস্টিং প্রেয়ার আছে, সরি শুক্রবার 10টার সময় কি ফাস্টিং, শনিবার নয়। কখন? এই সপ্তাহের শুক্রবার, কারণ শুক্রবার রাত্রে কি রয়েছে? অনলাইন প্রেয়ার রয়েছে। শুক্রবার রাত্রে কি
সবাই আসবেন অনলাইন প্রেয়ারে, আনন্দের রাত আমরা সবাই কাটবো। আমরা এসে দেখবেন কত জীবন রয়েছে অনলাইন প্রার্থনাতে। চলে আসবেন আর আমরা বিভিন্ন বিষয় নিয়ে প্রার্থনা করব। আর ওই রাত্রি ইয়র মিরাকল টাইমে রয়েবে কি থাকবে, আপনি যদি আপনার আলোকের সময় অনলাইন প্রেয়ারের রাত্রি আপনি যদি দেখতে চান প্রভুর আলোকের সময়, ওই রাত্রি রেডি হয়ে আসবেন। আর শনিবার সকালে রিভাইভাল প্রার্থনা জুমের মধ্যে হবে, বাচ্চাদের ক্লাব চিলড্রেন ক্লাব 4টার সময় আর 7:30 আমাদের চেঞ্জেস কারেন্ট রয়েছে। আর এই যারা আমাদের ব্যাপটিজম সার্ভিস 24 রয়েছে, যারা প্রভু যিশুকে গ্রহণ করতে চান আপনারা আমাদেরকে ডিটেলস দিয়েছেন, আর যারা দিবেন কাইন্ডলি দিবেন, প্রভু আমাদেরকে আশীর্বাদ হবে। যারা মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই করেছেন, যারা মেম্বারশিপ অ্যাপ্লাই করেছেন, আপনার মেম্বারশিপ ইন্টারভিউ যদি হয়ে গেছে তাহলে মনে রাখবেন 11 তারিখ মার্চ, কোন তারিখ? 11 তারিখ মার্চে মেম্বারশিপ ডে আছে। ওই দিন আমাদের 1000 দিনের প্রার্থনা, কোন দিন? 1000 দিনের প্রার্থনা চলবে সকালে। ওই দিনই আপনি মেম্বারশিপ কার্ডও আপনি পাবেন। সো মেক শিওর আপনার फोटोस নেওয়া আছে, আমাদের একজন নেওয়া হয়নি विक्टर भाई, तो आज लेना है आपका, तो आज सर्विस के बाद तो मेक श्योर আমরা ওই দিনে আসবেন, তাহলে আপনার কার্ড ওই দিনে পাওয়া হয়। ঠিক আছে, আপনি মিস করবেন না 11 তারিখ। আর যারা 24 ব্যাপটিজম নেবেন, যারা 24 ব্যাপটিজমের আপনারাও সুযোগ আছে, ব্যাপটিজমের সঙ্গে সঙ্গে আপনি কি করতে পারেন, মেম্বারশিপ অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনারাও এর সঙ্গে ভাগিদারি হয়ে যাবেন। আমেন। তো এগুলো অ্যানাউন্সমেন্টস, আর প্রভু আপনাদেরকে আশীর্বাদ করবেন। আমেন। আর এখন আমরা প্রভুর বাক্যে যাই। আজকে হিলিং এন্ড ডেলিভারেন্স সার্ভিসও আছে, আমরা আপনার জন্য প্রেয়ার করব। শেষে আসলে আমরা প্রার্থনার সঙ্গে থাকবো। পাঁচটা হান্না প্রভুর বাক্য আমাদের মধ্যে নিয়ে আসবে। প্রত্যেককে জয় যিশু আরেকবার, এবং আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি মঙ্গলময় এবং তার অনুগ্রহ এবং তার দয়ার কারণে আজকে আরেকটি বার আমরা তার উপস্থিতিতে আসতে পেরেছি। এবং আমরা বিশ্বাস করি যখন আপনি এবং আমি প্রভুর গৃহতে এসেছি, নিশ্চয়ই আমরা একই পরিস্থিতিতে আমরা কি করব না, ফেরত যাব না। এখনই পাস্টর অ্যানাউন্স করলেন যে আজকে কি সেকেন্ড সানডে, তো সেকেন্ড সানডে কারণে হিলিং অ্যান্ড ডেলিভারেন্স সার্ভিস বিশেষ করে আমরা প্রার্থনা করব সেই সমস্ত মানুষের জন্য যারা রোগের মধ্যে রয়েছে, কষ্টের মধ্যে রয়েছে, যেন ঈশ্বর আপনাদেরকে উদ্ধার করেন। তো আমরা প্রত্যেকে সেই আশা প্রত্যাশা নিয়ে বসবো, প্রার্থনা সহকারে বসবো এবং বিশ্বাস করব যে একটা পরিবর্তন নিয়ে আমরা কি করব, এই স্থান থেকে যাব। আমাদের পরিস্থিতিতে কি হবে, একটা পরিবর্তন হবে। সেটা আমাদের শারীরিক পরিস্থিতি হতে পারে, মানসিক পরিস্থিতি হতে পারে, আর্থিক পরিস্থিতি হতে পারে, সামাজিক পরিস্থিতি হতে পারে। যে কোনো পরিস্থিতিতে প্রভু কি করবেন, একটা পরিবর্তন করবেন। এবং আমরা ভুলে যাব না যে প্রভু এই বছর যে প্রতিজ্ঞা করেছেন 2022 সাল কি ইয়ার অফ সাইন্স অ্যান্ড ওয়ান্ডার্স, চিহ্ন ও চমৎকারের বছর। এবং আমি যেটা বারংবার বলে থাকি, চিহ্ন আর চমৎকার কি, সেটি হচ্ছে এমন একটি বিষয় যেটা আপনি এবং আমি কি করতে পারি না, ভাবতে পারি না। হ্যাঁ, এটা আমার জীবনে কি করে, এটা তো হবার নয়, কিন্তু এটা হয়ে গেছে। কারণ কি, এটা ঈশ্বরের প্রতিজ্ঞা যে তিনি করেছেন, যে তিনি আপনার আমার জীবনে এরকম অবাক করা কাজ করবেন। এবং ফেব্রুয়ারি মাসের জন্য ঈশ্বর এটা প্রতিজ্ঞা করেছেন, মান্থ অফ ট্রান্সফরমেশন, একটা পরিবর্তনের মাস। ঈশ্বর আমাদের কি করবেন, পরিস্থিতিকে তিনি কি করবেন, বদলে দেবেন। এবং আমি বিশ্বাস করি এখানে আমরা যতজন রয়েছে, আমরা প্রত্যেকে চাই যদি আমাদের জীবনে যদি কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি থেকে থাকে, দুঃখের পরিস্থিতি থেকে থাকে, আমরা চাই সে পরিস্থিতি বদলে যাক। কতজনা চাই রোগ নিয়ে এরকম ভাবে থেকে যাব? চাই কেউ? কেউ চাই না। কতজনা হাত তুলবো যে এই আর্থিক সংকটের মধ্যে আমি থেকে যাব? কেউ হাত তুলবো না। কতজনা বলবো এই তো ঠিক আছে, রোজ বাড়িতে ঝামেলা হচ্ছে, কোনো অসুবিধা নেই, এই নিয়ে কি করবো, কাটিয়ে দেবো? কেউ চাই না। আমরা সবাই চাই কি হবে, পরিস্থিতি বদলা। তো আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখবো যে কে পরিবর্তনকে অনুভব করতে পারে, হু এক্সপেরিয়েন্সেস ট্রান্সফরমেশন, কে পরিবর্তনকে অনুভব করে, রাইট? কারণ কি, আমরা জানি যে আমাদের জীবনে পরিবর্তন হওয়ার জন্য, আমরা সেই পরিবর্তনকে অনুভব করার জন্য আমাদেরকেও কিছু করবার কি রয়েছে, প্রয়োজন রয়েছে। সবাই সবকিছু পেতে পারে না, কিন্তু কিছু কিছু আশীর্বাদ রয়েছে যেটা কি করে, তাদের চারিত্রিক গুণের জন্য তারা কি করে পায়। আমরা জানি যে ক্লাসে যে বাচ্চা খুব ভালো করে পড়াশোনা করে, টিচারের কথা শুনে, সেই বাচ্চা কি হয়ে যায়, টিচারের খুব প্রিয় হয়ে যায়। হ্যাঁ, স্টুডেন্টরা সবাই কি হয়,
হয় টিচারের পছন্দের হয়, কিন্তু সবাই কিন্তু কি হয় না, প্রিয় স্টুডেন্ট হয় না, রাইট? সেরকমই অনেক সময় দেখুন, ঈশ্বর যখন প্রতিজ্ঞা করেছেন, ঈশ্বর নিশ্চয়ই তিনি কি করবেন আমাদের জীবনে করবেন, কারণ ঈশ্বরের সামর্থ্যের কোনো কি নেই, তুলনা নেই। তিনি সামর্থ্যশালী ঈশ্বর, তিনি পরাক্রমী ঈশ্বর, তার কাছে সেই শক্তি রয়েছে পরিস্থিতিকে বদলে দেওয়া। কিন্তু অনেক সময় আমরা আমাদের কারণে কি করতে পারি না, ঈশ্বরের আশীর্বাদকে আমরা আমাদের জীবনে গ্রহণ করতে পারি না। যখন আমরা দেখি যে আমাদের জীবনে কিছু পরিবর্তন হচ্ছে না, অনেক সময় আমরা আমাদের নিজেদের জীবনকে না পরীক্ষা করে, নিজেদের কোথায় ভুল ত্রুটি না দেখে আমরা কি করি, ঈশ্বরকে আমরা কি করি, অনেক সময় দোষ দিই, ধুর ওসব কিছু হয় না, বেকার ফালতু মিথ্যা কথা, রাইট? আমরা অনেক সময়, কিন্তু ঈশ্বর মিথ্যাবাদী নন, তিনি কাজ করেন। অনেক সময় আমরা আমাদের স্বভাবের জন্য বা আমাদের কিছু চারিত্রিক গুণের জন্য আমরা কি করতে পারি না, ঈশ্বরের কাজকে দেখতে পারি না। আর আজকে আমরা দেখবো যাতে আপনি এবং আমি ঈশ্বরের আশীর্বাদকে পেতে পারি, আমাদের জীবনের পরিস্থিতি বদলে যেতে পারে, একটা উদ্ধার আমরা পেতে পারি, তার জন্য আমাদের মধ্যে কি কি গুণ থাকতে হবে। যদি আপনার কাছে বাইবেল থাকে, আপনি আমার সঙ্গে বাইবেলকে খুলতে পারেন। মার্ক লিখিত সুসমাচার তার 5 অধ্যায়, আমরা দুটো ভাগে পড়বো। মার্ক লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 21 থেকে 24 আমরা প্রথমে পড়ব। মার্ক লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 21 থেকে 24, তারপরে আমরা পড়ব 35 থেকে 42। মার্ক লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 21 থেকে 24, তারপরে 35 থেকে 42। ঈশ্বরের বাক্য এখানে বলছে, পরে যিশু নৌকায় পুনরায় পার হইয়া আসিলে তাহার নিকটে বিস্তর লোকের সমাগম হইল। তখন তিনি সমুদ্র তীরে ছিলেন, আর সমাজের অধ্যক্ষদের মধ্যে যাইর নামে একজন আসিয়া তাহাকে দেখিয়া তাহার চরণে পড়িলেন এবং অনেক বিনতি করিয়া কহিলেন, আমার মেয়েটি মারা যায়, আপনি আসিয়া তাহার উপরে হস্তপাত করুন, যেন সে সুস্থ হইয়া বাঁচে। তখন তিনি তাহার সঙ্গে চলিলেন এবং অনেক লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল ও তাহার উপরে চাপাচাপি করিয়া পড়িতে লাগিল। 35 থেকে 42 দেখব। তিনি এই কথা কহিতেছেন, ইতিমধ্যে সমাজগৃহের অধ্যক্ষের বাটি হইতে লোক আসিয়া কহিল, আপনার কন্যার মৃত্যু হইয়াছে, গুরুকে আর কেন কষ্ট দিতেছে? কিন্তু যিশু সে কথা শুনিতে পাইয়া সমাজগৃহের অধ্যক্ষকে কহিলেন, ভয় করিও না, কেবল বিশ্বাস করো। আর পিতর, যাকব এবং যাকবের ভাই যোহন, এই 3 জন ছাড়া তিনি আর কাহাকেও আপনার সঙ্গে যাইতে দিলেন না। পরে তাহারা সমাজের অধ্যক্ষের বাটিতে আসিলেন, আর তিনি দেখিলেন কোলাহল হইতেছে, লোকেরা অতিশয় রোদন ও বিলাপ করিতেছে। তিনি ভিতরে গিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা কোলাহল ও রোদন করিতেছ কেন? বালকটি মরে নাই, ঘুমাইয়া রহিয়াছে। ইহাতে তাহারা তাহাকে উপহাস করিল। কিন্তু তিনি সকলকে বাহির করিয়া দিয়া বালিকার পিতামাতাকে এবং আপন সঙ্গীদিগকে লইয়া যেখানে বালকটি ছিল সেখানে প্রবেশ করিলেন। পরে তিনি বালিকার হাত ধরিয়া তাহাকে কহিলেন, তালিথা কুমি, অনুবাদ করিলে ইহার অর্থ, বালিকে তোমাকে বলিতেছি, উঠো। তাহাতে বালিকাটি তৎক্ষণাৎ উঠিয়া বেড়াইতে লাগিল, কেননা তাহার বয়স 12 বৎসর ছিল। ইহাতে তাহারা বড়ই বিস্ময় এবং চমৎকৃত হইল। এখানে আমরা একটা ঘটনা দেখতে পাচ্ছি যে প্রভু যীশু কি করছেন, একটা সমুদ্রের ধারে তিনি একটা জায়গা রয়েছেন এবং তাকে ঘিরে কি হয়েছে, অনেক লোক কি করেছে, জমা হয়েছে। আর হঠাৎ করে একজন মানুষ আসে তার কাছে, তার নাম হচ্ছে কি, যাইর। আর তিনি সমাজে একজন কে ছিলেন, গণ্যমান্য ব্যক্তি ছিলেন। তিনি সমাজে একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন এবং তার পরিস্থিতিটা হচ্ছে এইটাই যে তার মেয়ে, 12 বছর বয়সের মেয়ে, সে খুব অসুস্থ, এমন কি অবস্থা যে মরে যায়। এবার একজন বাবার, তখন একটা বাবা যার সন্তান, সে তার চোখে দেখছে যে কি মৃতপ্রায় অবস্থা, এই মরে যাবে সেই মরে যাবে এরকম অবস্থা, সেই বাবার পরিস্থিতি কিরকম হতে পারে, রাইট? কারণ কি, বাবা মায়ের কাছে কি সন্তানদের সুখী কি সব থেকে বড় বিষয়। বাবা মায়ের কাছে যে সন্তানদের যদি কি হয়, একটুখানি যদি চোট লাগে, বাবা মারা কি হয়, খুব ব্যাকুল হয়ে যায়, ব্যতিব্যস্ত হয়ে যায়। এখানে আমরা দেখছি বাবার চোখের সামনে কি হয়েছে, মেয়ে মরতে বসেছে। তো 12 বছরের মেয়ে মানে কি হচ্ছে, মোটামুটি মেয়ে বড় হয়ে গেছে। তো এত বছর মানুষ করবার পর হঠাৎ যদি দেখে যে কি হচ্ছে, মেয়ে কি হয়ে গেছে, মারা যাচ্ছে, তাহলে বাবার অবস্থা কি হতে পারে, রাইট? একটা
কষ্টের একটা পরিস্থিতি, এবং কোনো বাবাই চাইবে না বা কোনো মানুষই চাইবে না চোখের সামনে তার সন্তান কি হয়ে যাক, চলে যাক। কারণ কি, সেটা মা বাবার কাছে একটা বড় যন্ত্রণার বিষয়। মা বাবার কাছে সেটা কি বড় যন্ত্রণার বিষয়। তো আমরা দেখছি সেই মানুষটি কি করছে, প্রভু যিশুর কাছে আসছে একটা আশাহীন পরিস্থিতিতে, একটা মানে কষ্টকর পরিস্থিতিতে, সংকটের পরিস্থিতিতে, একটা দুঃখের পরিস্থিতিতে আসছে এবং প্রভুকে তার কথা কি করছে, বলছে। এবং আমরা দেখছি যে লাস্টে যখন ঘটনাটি আমরা দেখছি যে বাবার সেই পরিস্থিতি আর ওই একই পরিস্থিতি থাকলো না, যেখানে কোনো আশা ছিল না, যেখানে বাবা চোখের জলে যন্ত্রণা নিয়ে এসেছিল, পরিস্থিতি কি হয়ে গেল, বদলে গেল। কারণ কি, মেয়েটি আবার জীবন ফিরে পেয়েছিল। আর মেয়েটি জীবন ফিরে পাওয়ার সাথে সাথে বাবাও তার আনন্দকে ফিরে পেয়েছে, বাবাও তার আশাকে ফিরে পেয়েছে, বাবাও তার বাঁচবার মানেকে কি করেছে, আবার আরেকটি বার কি করেছে, খুঁজে পেয়েছে। আর আজকে আমরা দেখবো কি এমন গুণ সেই বাবার মধ্যে বা কি এমন গুণ সেই ব্যক্তির মধ্যে ছিল যার কারণে তার জীবনের পরিস্থিতি বদলে গেছিল। যেন আমরা তার জীবন থেকে কি করতে পারি, শিখতে পারি, এবং সেই গুণগুলো যেন আমরা কি করতে পারি, আমরা আমাদের জীবনে যাতে কি করতে পারি, নিতে পারি, এবং তার কারণে যাতে আপনি এবং আমি সেই ঈশ্বরের পরিবর্তনের কাজকে আমাদের জীবনে দেখতে পারি। কি এমন গুণ ছিল? প্রথম যদি আমরা দেখি, আমরা 22 পদ যদি আমরা পড়ি, তো আমরা সেখানে দেখতে পাবো ঈশ্বরের বাক্য ওখানে বলছে যে তখন আর সমাজের অধ্যক্ষদের মধ্যে জাইর নামে একজন আসিয়া তাহাকে দেখিয়া তাহার চরণে পড়িলেন। এখানে আমরা দেখছি সেই ব্যক্তিটি কি ছিলেন, তিনি গণ্যমান্য ব্যক্তি ছিলেন, তিনি সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন। আর সেই গণ্যমান্য ব্যক্তিটি তিনি কি করছেন, তিনি দৌড়ে এসে কি করছেন, অত লোকের মাঝে তিনি প্রভু যিশুর পায়ে তিনি কি করছেন, এসে পড়ছেন। মানে কি, ওই বাবার মধ্যে কি গুণ ছিল, ওই ব্যক্তিটির মধ্যে কি গুণ ছিল, যে নম্রতার গুণ। কি ছিল, নম্রতার গুণ। প্রিয় ভাই বোন, অনেক সময় আমরা নম্র হতে পারি না এই কারণে, কারণ কি, আমরা আমাদের পরিচয় সম্পর্কে খুব কি থাকি, সচেতন থাকি। আমরা আমাদের সেই পদ ও মর্যাদা সম্পর্কে আমরা কি থাকি, খুব সচেতন থাকি। না, আমি যে পদে আছি সেই পদের কারণে আমি কি করতে পারি না, যখন তখন যেখানে সেখানে যেতে পারি না, ডাকলেই আমি যেতে পারি না, যেখানে সেখানে আমি হাত তুলে প্রভু আমি কি করতে পারি না, কারোর কাছে সাহায্য চাইতে পারি না। এটা কি করবে, আমার মর্যাদাকে কি করবে, ক্ষুণ্ণ করবে, আমার মর্যাদাকে ক্ষুণ্ণ করবে। প্রিয় ভাই বোন, নম্রতা তখনই আসবে যখন আমি এবং আপনি ভুলে যাব যে আমি কত বড়। রাইট? যখন আপনি ভুলে যাব যে আমি কত বড়, কিন্তু আমরা এটা ধ্যানে রাখবো যে আমি এবং আপনি যে ঈশ্বরের কাছে এসেছি তিনি কত বড়, তিনি কত বড়। প্রিয় ভাই বোন, আজকে আপনি এবং আমি যদি চাই যে আমরা ঈশ্বরের সেই আশ্চর্য কাজকে আমরা আমাদের জীবনে দেখব, তো প্রয়োজন রয়েছে যেন আমি এবং আপনি যেন ভুলে যাই যে আমি এবং আপনি কত বড়। আমি আজকে বসে বসে চিন্তা করছিলাম যে অনেক সময় আমরা কি করি, কত বিষয় নিয়ে আমরা কি করি, গর্ব করি যে আমি এই গোত্রে বা আমি এই বংশে বা আমার এত বড় ব্যবসা রয়েছে, আমি অফিসে এত বড় পদে কাজ করি বা আমার এত ধন সম্পত্তি রয়েছে, আমাকে দেখতে এত সুন্দর, আমার এত বেশি শিক্ষাগত মর্যাদা রয়েছে। রাইট? আমরা অনেক সময় কি করি, আমি এই, আমি ওই, আমি সেই, আমি তাই। কিন্তু প্রিয় ভাই বোন, আমি চিন্তা করছিলাম যখন সেই কোভিড ভয়ঙ্কর যখন রূপ ধারণ করেছিল, সেই কোভিড কি কাউকে ছেড়ে দিয়েছিল যে না এর টাকা আছে আমি কি করবো না, এর কাছে যাবো না, বা না এ অনেক বড় বংশের মানে সন্তান, একে আমি কি করবো না, ছোবো না, এর অনেক কি রয়েছে, ডিগ্রিজ রয়েছে, অনেক এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে, আমি কি করবো না, একে ছোবো না। কাউকে কি করেনি, ছাড়েনি। যেরকম দরিদ্র লোকের রয়েছে সেরকম ধনী ব্যক্তি রয়েছে, যেরকম অশিক্ষিত মানুষের রয়েছে যেরকমই শিক্ষিত মানুষের রয়েছে, যেরকম পথে ধারে যারা থাকে সেই সব মানুষ রয়েছে, সেরকমই মহলে যারা থাকে সেই সব মানুষও কি হয়েছে, আক্রান্ত হয়েছে। তবে আপনার আমার কিসের গর্ব যে আমি এই, আমি ওই, আমি সেই, আমি তাই? প্রিয় ভাই বোন, আপনি এবং আমি যত আমরা মনে করব আমি এই, আমি ওই, তাই, আমি এখানে যেতে পারি না, আমি এটা করতে পারি না, এটা আমার মর্যাদাকে ক্ষুণ্ণ করবে, ততই আপনি এবং আমি আমাদের
আশীর্বাদকে আমরা কি করি হারিয়ে ফেলি এবং অসময়ে আমরা আমাদের জীবনকে কি করে ফেলি নষ্ট করে ফেলি। এখানে আমরা দেখছি যে চাই সে ভুলে গেছিল তার নিজের পদমর্যাদা সম্পর্কে। সে একটাই মাত্র বিষয় জানতো যে যেরকম করে হোক আমার পরিস্থিতিতে কি হতে হবে, এটা পরিবর্তন হতে হবে। যেরকম করেই হোক আমি যদি চাই যে আমার মেয়েকে আমি ফিরে পাবো, আমি যদি চাই যে আমি আমার মেয়েকে হারাবো না, তাহলে আমাকে ভুলে যেতে হবে যে কত লোক এসে আমাকে কি করে দিনে 10 বার স্যালুট করে বা কতজন আমাকে স্যার স্যার বলে। আমাকে কি করে সমস্ত কিছু ভুলে গিয়ে যে ঈশ্বর শক্তিশালী, যিনি কিনা সবার ওপরে, যিনি পরাক্রমী, যিনি সিংহাসনে বিরাজমান, যিনি আমার পরিস্থিতিকে বদলে দিতে পারেন, আমি তার পায়ে গিয়ে আমি কি করব লুটিয়ে পড়বো। প্রিয় ভাই বোন, জাইরের মধ্যে সেই নম্রতার আত্মা ছিল। He had a humble spirit. প্রিয় ভাই বোন, আজকে আপনি এবং আমি যদি চাই যে ঈশ্বর আমাদের জীবনে কাজ করুক, আমাদের পরিস্থিতিকে বদলে দিই, তাহলে প্রয়োজন রয়েছে আমরা যেন ভুলে যাই যে আমরা কত বড়। কিন্তু আমরা সেই বিষয়ে দৃষ্টি রাখবো যে আপনার এবং আমার ঈশ্বর কত বড়। নম্রতা আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসে, কিন্তু গর্ব বা দাম্ভিকতা আমাদেরকে কি করে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আমরা যদি সহজভাবে বলি, গর্ব বা দাম্ভিকতা হচ্ছে নিজের কবর নিজে খোঁড়া। কিন্তু নম্র যখন আমরা করি, যখন আমরা স্বীকার করি আমি কিচ্ছু নই। আজকে কত ধনী ব্যক্তিরা কোভিডের কাছে কি ছিল, অসহায় ছিল। অক্সিজেন করে হয়তো চিৎকার করেছে, একটা অক্সিজেন সিলিন্ডারের জন্য কত হয়তো হাত টিপতেশ করেছে, বিনা অক্সিজেনে কি হয়েছে মারা গেছে। কোথায় গেল সে টাকা পয়সা, কোথায় গেল ধন সম্পত্তি, কোথায় গেল তাদের সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন, কোথায় গেল বংশমর্যাদা, কিচ্ছু তো বাঁচাতে পারেনি। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য বলে যে আমরা কি মাটি দিয়ে তৈরি হয়েছি, আমরা কি করব মাটি দিয়েই আমরা কি করব মিশে যাব। কিছু আমরা সাথে নিয়ে আসিনি, কিছু আমরা সঙ্গে করে আমরা নিয়েও যাব না। আপনার এবং আমার জীবন, ঈশ্বরের বাক্য বলছে, একটা বাষ্পের মতন, ছায়ার মতন, এই আছে এই নেই। রাইট? এই আছি এই নেই। আমরা গান করি না বাংলায় যে এই জীবনে কোনো আশা নেই, আজকে আছি কাল নাই। রাইট? তো যে জীবনে আজকে আছি কাল নাই, সে জীবনে কিসের এত দাম্ভিকতা, কিসের এত গর্ব, যখন আমাদের কাছে একটা উপায় রয়েছে যে আমরা যখন নিজেকে ভুলে নম্র করে সেই ঈশ্বরের পায়ে এসে যখন আমরা কি করি নিজেকে উজাড় করে দিই, তিনি আমাদের জীবনে কি করতে পারেন, কাজকে করতে পারেন। প্রিয় ভাই বোন, আমাদের জীবনের থেকে মূল্যবান আর কিছু নয়। বংশ পরিচয় মূল্যবান নয়। আমাদের কোন ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্স করেছি সেটা বড় কথা নয়। আমার কত ব্যাংক ব্যালেন্স রয়েছে সেটাও বড় কথা নয়। কিন্তু আমার জীবন, সেটা হচ্ছে মূল্যবান। যদি আমি নম্রতা দ্বারা আমার জীবনকে কি করতে পারি, রক্ষা করতে পারি, তবে কেন আমি বেকার, আমি এই সেই তাই করে আমি কি করবো, আমার জীবনকে নষ্ট করব। আমরা দেখছি যে যাই এখানে কি একজন গণ্যমান্য ব্যক্তি হওয়া সত্ত্বেও সে ভুলে গেল যে সে কি। রাইট? শুধু একা প্রভু যিশু থাকলেও তাহলে বলতো যে প্রভু আমি জানি তুমি বড় মানুষ, কিন্তু না, মানে কি বলছে, প্রভু যিশু কোথায় ছিলেন? তিনি সমুদ্রের ধারে ছিলেন, আর অনেক ভিড় ছিল সেখানে। প্রভু যিশুর সাথে সাথে নিশ্চয়ই বড় লোকও ছিল, গরিব লোকও ছিল। রাইট? বিভিন্ন বিভিন্ন মানুষ ছিল, কিন্তু সে সমস্ত কিছু চারিদিকে দেখেনি। সে কি করেছিল, নিজেকে নম্র করেছে। একবার মনে করেনি যে কে আমাকে দেখে নেবে, বাবা দেখো কাল থেকে হয়তো আমাকে কেউ সম্মান করবে না, কিন্তু সে কি করেছিল, নিজেকে নম্র করেছিল। আজকে প্রিয় ভাই বোন, যদি আপনি এবং আমি চাই যে ঈশ্বর আমাদের জীবনে আশ্চর্য কাজকে করুক, তাহলে আমরা ভুলে যাই যে আমি আপনি কত বড়। শুধু এটা মনে রাখি যে আমার এবং আপনার ঈশ্বর তিনি কত বড়। সমস্ত কিছু ভুলে, আমাদের পরিচয় ভুলে, বংশ মর্যাদা ভুলে, আমাদের শিক্ষাগত যোগ্যতা ভুলে আমরা কি করি, নিজেকে নম্র করে তার পায়ে রাখি। তিনি নিশ্চয়ই কি করবেন, আমাদের জীবনে আশ্চর্য কাজকে তিনি করবেন। জাইর কি ছিলেন? তিনি নম্র ব্যক্তি ছিলেন। দ্বিতীয়ত, জাইরের মধ্যে কি এমন গুণ ছিল? আমরা যদি দেখি তার 23 পদকে যদি আমরা দেখি, তো আমরা দেখতে পাই সেখানে এরকমভাবে বলছে, এবং অনেক বিনতি করিয়া কহিলে আমার মেয়েটি মারা যায়, আপনি আসিয়া তাহার উপরে হস্তাপন করুন, যেন সে সুস্থ হইয়া বাঁচে।
এখানে কি বলছে যে সে কি করেছে? বিনতি, একবার বিনতি, দুবার বিনতি। ঈশ্বরের বাক্য কি বলছে? সে অনেক বিনতি করে বলতে লাগলো যে আমার মেয়েটি কি করছে, মারা যায়, আপনি দয়া করে কি করুন, আসুন আপনার হাতকে কি করুন আমার মেয়ের উপরে রাখুন, যাতে সে কি করে বেঁচে যায়। তো প্রথম কি জাইরের মধ্যে কি ছিল? নম্রতার আত্মা ছিল, সে নম্র ছিল। আর দ্বিতীয়ত আমরা দেখছি যে জাইরাস হ্যাড আ রিকোয়েস্টিং স্পিরিট, ওর মধ্যে কি ছিল? যে অনুরোধ করার আত্মা, একটা রিকোয়েস্টিং স্পিরিট, যেটাকে আমরা অন্য শব্দে আমরা যদি প্রয়োগ করি তাহলে বলতে পারি যে প্রার্থনার আত্মা। অনুরোধ করা কি? প্রার্থনা করা। প্রিয় ভাই বোন, এখানে আমরা দেখছি যে যাই এসে প্রভু যিশুকে কি করছে? বিনতি করছে যে প্রভু তুমি কি করো, আমার মেয়েকে তুমি কি করো, আরোগ্যতা দাও। প্রিয় ভাই বোন, আপনি এবং আমি প্রত্যেকে চাই যে আমাদের শরীর থেকে রোগ দূর হয়ে যাক। আপনি এবং আমরা প্রত্যেকে চাই আমাদের সংসারে শান্তি ফিরে আসুক। আপনি এবং আমি প্রত্যেকে চাই আমাদের আর্থিক উন্নতি হোক। আপনি এবং আমি প্রত্যেকে চাই যে আমাদের সমস্ত প্রয়োজন মিটুক। আপনি এবং আমি প্রত্যেকে চাই যে ঈশ্বর আমাদের জীবনে আশ্চর্য কাজ করুক। কিন্তু কতবার আমরা সেই বিষয় নিয়ে ঈশ্বরের সম্মুখে নিজেকে নত করে প্রার্থনার মাধ্যমে আমাদের প্রয়োজনকে আমরা ঈশ্বরকে জানাই। প্রিয় ভাই বোন, অনেক সময় আমরা কি করি? আমরা উই আর ভেরি গুড ইন গিভিং এক্সকিউজেস। আমরা কি অজুহাত দিতে একদম পাকা। আরে প্রভু তো কি করে? প্রভু অন্তর্যামী, তিনি তো কি করে? আমার সমস্ত কিছু প্রয়োজনকে জানেন। আরে প্রভু অন্তর্যামী, ঠিক আছে, কিন্তু প্রভু তো তার সাথে সাথে আমাকে মুখও দিয়েছে বাবা, আমাকে তো বোবা করে পাঠায়নি, রাইট? তো যখন তিনি আমাকে মুখ দিয়েছেন, তিনি চান যেন আমরা কি করি? সে মুখকে যাতে ব্যবহার করি, আমরা যাতে ব্যবহার করি। এখানে আমরা দেখছি যে জাইর তো শোকে বিহ্বল ছিল, তার তো মাথার কোনো ঠিকই ছিল না তখন, কারণ কি তার বাচ্চা কি ওরকম মৃতপ্রায় অবস্থা। সে তো এসে প্রভু যিশুর পায়ে লুটোপুটি খেয়ে মুখে কিছু উল্টো পাল্টা আওয়াজ করে না। এখানে বাইবেল বলছে সে সেই পরিস্থিতিতেও সে কি করেছিল? প্রভু যিশুকে অনুরোধ করেছিল, প্রভু যিশুকে সে অনুরোধ করেছিল। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য বলে আপনি এবং আমি যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনি এবং আমি যে ঈশ্বরকে আমাদের প্রয়োজনকে জানাই, আপনি এবং আমি যে ঈশ্বরের কাছে বিনতি করি, সেই ঈশ্বর কম্প্যাশনেট, মানে কি তিনি করুণাময় ঈশ্বর। একবার যখন আপনি এবং আমি আমাদের পরিস্থিতির কথা, আমাদের যন্ত্রণার কথা, আমাদের কষ্টের কথা তার কাছে এসে আমরা জানাই, তিনি কখনো 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 চুপ করে তিনি বসে থাকতে পারেন না। প্রিয় ভাই বোন, আজকে অনেক সময় আপনি এবং আমি ঈশ্বরের কাজকে আমরা দেখতে পাচ্ছি না আমাদের জীবনে। তার কারণ হচ্ছে এইটাই যে আমাদেরকে সুযোগ দেওয়া সত্ত্বেও আমরা কি করি না? প্রভুর কাছে প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনকে জানাই না, আমরা আমাদের প্রয়োজনকে জানাই না। যাকবের পুস্তকে খুব সুন্দর বলছে, তোমরা চাও না তাই তোমরা পাও না। ভেরি সিম্পল, তোমরা চাও না তাই তোমরা কি করো না? পাও না। কারণ ঈশ্বরের বাক্য বলে যে চাও তো তোমাকে কি করা যাবে? দেওয়া যাবে। চাও তো তোমাকে কি করা যাবে? দেওয়া যাবে। যোহন থেকে তো সুসমাচারে বলছে যা কিছু তোমরা প্রভু যিশুর নামেতে চাইবে তার সমস্ত কিছু কি করা যাবে? তোমাকে দেওয়া যাবে। হতে পারে সেটা রোগ থেকে আরোগ্যতা, হতে পারে সেটা কোনো অর্থের প্রয়োজন, হতে পারে কোনো সম্পর্কের সমস্যা, হতে পারে কোনো শান্তির প্রয়োজন, বা যে কোনো কিছু, যা কিছু আমরা প্রভু যিশুর নামেতে পিতা ঈশ্বরের কাছে প্রার্থনার মাধ্যমে চাইবো, তিনি সেটা আমাদেরকে দেবে। এটা হচ্ছে ঈশ্বরের প্রতিজ্ঞা। তো আমরা এখানে দেখছি জাইরের মধ্যে সেই অনুরোধ করবার সে আত্মা ছিল। সে এসে কি করেছিল? প্রভুর কাছে কি করেছিল? বিনতি করেছিল। প্রভুর কাছে কি করেছিল? বিনতি করেছিল। প্রিয় ভাই বোন, প্রার্থনা আজ ঈশ্বর চান যাতে যিনি আমাদেরকে মুখ দিয়েছেন, রাইট, তিনি আমাদেরকে মুখ দিয়েছেন তার কাছে চাইবার জন্য। তিনি আপনাকে আমাকে তার সন্তান হিসাবে গ্রহণ করেছেন, ওই অধিকার দিয়েছেন যে তার কাছে এসে তাকে বাবা বলে ডেকে আমাদের সমস্ত পরিস্থিতি তাকে জানিয়ে এবং তার কাছে সাহায্যকে চাইতে। কিন্তু কত আমি চিন্তা করি অনেক সময় যে কত বোকা আমরা, যে কত বড় সুযোগকে আমরা কি করি? হাতছাড়া করি। আমাদেরকে বেশি কিছু তো করতে বলা হচ্ছে না, আমাদের কি করতে হবে? যে মুখ আমাদেরকে ঈশ্বর দিয়েছেন, সে মুখে
ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, সে অধিকার নিয়ে আমাদেরকে ঈশ্বরের কাছে আসতে হবে, তাকে বাবা বলে ডেকে নিজের কষ্টের কথা বলতে হবে, নিজের সমস্যার কথা বলতে হবে এবং বলতে হবে যে প্রভু পিতা আমার পরিস্থিতি এই, তুমি কি করো, তুমি দেখে নাও, তুমি আমাকে উদ্ধার করো। ঈশ্বর নিশ্চয় করবেন। প্রিয় ভাই বোন, প্রার্থনা আমরা ততক্ষণ করতে থাকবো যতক্ষণ আমরা কি করছি না, আমাদের উত্তরকে আমরা দেখতে পাচ্ছি না। জায়ের কি করেছিল, ঈশ্বরকে প্রভু যিশুকে তিনি এসে অনুরোধ করেছিল। তো প্রথম গুণ কি ছিল জায়ের মধ্যে? নম্রতা। সে ভুলে গেছিল যে সে সমাজে কত গণ্যমান্য, সে নিজের পরিচয়কে ভুলে গিয়ে, সমস্ত কিছু ভুলে গিয়ে সে প্রভু যিশুর পায়ে লুটিয়ে পড়েছিল। দ্বিতীয়ত জায়ের কি করেছিল? অনুরোধ করেছিল। সেটা কি আমরা আমাদের কি করতে হবে? প্রার্থনা করতে হবে, প্রার্থনা করতে হবে, প্রার্থনা করতে হবে। প্রিয় ভাই বোন, প্রার্থনার সাবস্টিটিউট কিছু হতে পারে না। যেটা প্রিয় ভাই বোন দুনিয়া বলে দিয়েছে হবে না, সেটা প্রভু যিশুর নামেতে হবে এবং হতে বাধ্য। প্রভু যিশুর নামেতে অসম্ভব কিছু নয়। আজও তার নামেতে রোগী সুস্থ হয় প্রিয় ভাই বোন, আজও তার নামেতে বন্ধা মহিলা মা হয় প্রিয় ভাই বোন। আমাদের মণ্ডলীতে একজন বোন, তিনি 20 বছর ধরে বিবাহিতা, তার কোনো সন্তান ছিল না, কিন্তু সে লাগাতার চোখের জলে প্রভু যিশুর কাছে সে প্রার্থনা করেছিল, বিনতি করেছিল। মণ্ডলী তার জন্য আমরা বিয়ে প্রার্থনা করেছিলাম এবং ঈশ্বর তার গর্ভকে তিনি স্পর্শ করেছেন, তাকে তিনি মা বানিয়েছেন। আজও প্রভু যিশুর নামেতে বন্ধ দরজা খুলে যায়, আজও প্রভু যিশুর নামেতে মরুভূমি থেকে জলের স্রোতা বয়ে যায়, আজও প্রভু যিশুর নামেতে কবর থেকে মৃত বেঁচে আসার শক্তিকে রাখে। প্রভু যিশুর নামেতে শক্তি আছে, প্রভু যিশুর নামেতে শক্তি আছে, প্রভু যিশুর নামেতে শক্তি আছে। প্রিয় ভাই বোন, আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, যদি আপনাকে দুনিয়া বলে দিয়েছে এটা অসম্ভব, প্রিয় ভাই বোন, যখন আপনি এবং আমি প্রভু যিশুর সিংহাসনের সামনে আসি, তাকে বাবা বলে ডাকি, যে যন্ত্রণা কেউ বোঝে না, কিন্তু সেই যন্ত্রণা যখন সেই স্বর্গের পিতার কাছে ব্যক্ত করি, প্রিয় ভাই বোন, তিনি আমাদের সেই যন্ত্রণার উপশম করেন, তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন, আমাদের পরিস্থিতিকে তিনি বদলে দেন, আমাদের চোখের জলকে মুছিয়ে দিয়ে তিনি আমাদের মুখে সেই হাসিকে তিনি ফিরিয়ে দেন। প্রিয় ভাই বোন, আজকে ঈশ্বর আপনাকে আমাকে সুযোগ দিচ্ছে তাকে বাবা বলে ডাকবার জন্য, তার কাছে সাহায্য চাইবার জন্য, আর তিনি নিশ্চয় করবেন, যা কিনা জাইদ করেছিলেন। প্রথম জাইদের মধ্যে নম্রতার আত্মা, দ্বিতীয়ত জাইদের মধ্যে রিকোয়েস্টিং স্পিরিট, প্রেইং স্পিরিট, প্রার্থনার আত্মা। তৃতীয়ত আমরা যদি দেখি 36 পদ যদি আমরা দেখি, আমরা এখানে দেখতে পাবো, বলছে কিন্তু যিশু সে কথা শুনিতে পাইয়া সমাজগৃহের অধ্যক্ষকে কহিলেন, ভয় করিও না, কেবল বিশ্বাস করো। তো আমরা এখানে জানতাম যে কি হয়েছে, জাইর এসছে প্রভু যিশুর পায়ে কি করেছে, পড়েছে, বলেছে যে আমার সন্তান কি মেয়ে অসুস্থ মরে যাচ্ছে, আপনি কি করুন, চলুন বলে বিনতি করেছে। এবার প্রভু যিশু কি করছে, তার সাথে সাথে যাচ্ছে এবং যেতে যেতে ধরুন পাড়াতে গিয়ে পৌঁছেছে, তখন কি করছে, জাইরের বাড়ির থেকে লোক আসছে দৌড়াতে দৌড়াতে, এসে বলছে জাইর জাইর, প্রভু যিশুকে নিয়ে গিয়ে আর কি করতে হবে না, কষ্ট দিয়ে কোনো লাভ নেই, কারণ কি এখন আর কিছু হবার নেই, মেয়েটা কি হয়েছে, মারা গেছে, মেয়েটা কি হয়েছে, মারা গেছে। তো প্রভু যিশুকে বেকার বেকার নিয়ে গিয়ে আর বেকার কষ্ট দিয়ে এতটা পথ এগিয়ে যাবেন উনি, আবার তো ফিরতে হবে, বেকার বেকার নিয়ে গিয়ে কি নেই, কোনো লাভ নেই। তো এটা কি শুনছে, বাবা শুনছে। একবার চিন্তা করুন তো, বাবা নিজের কানে শুনছে যে তার আদরের মেয়ে আর কি নেই, বেঁচে নেই। একবার আমার সাথে চিন্তা করে দেখুন, বাবার হৃদয়টা কি হচ্ছে, কতটা তখন দুমড়ে মুসড়ে ভেঙে যাচ্ছে, রাইট? কি কষ্টের মধ্যে বাবার যেটুকুনি আশা ছিল, সে আশাটাও কি হলো, চলে গেল, সে আশাটাও কি হলো, চলে গেল। সে কে তাকে খবর এনে দিচ্ছে, তার বাড়ির লোকেরাই তাকে কি করছে, খবর এনে দিচ্ছে। তখন প্রভু যিশু কি বলছে, যে প্রভু যিশু যেই শুনলো যে তার বাচ্চা মরে গেছে বলে লোক এসে খবর দিচ্ছে, তখন কি বলছে, ভয় করো না, কি করো, কেবল বিশ্বাস করো, ভয় করো না, কেবল বিশ্বাস করো। তো আমরা দেখছি তৃতীয় যে গুণ জাইরের মধ্যে ছিল, ট্রাস্টিং স্পিরিট, ট্রাস্টিং স্পিরিট, তার মধ্যে কি ছিল, বিশ্বাসের আত্মা ছিল, তার মধ্যে বিশ্বাসের আত্মা ছিল। প্রভু যিশু যখন বলেছেন ভয় করো না, এভরিথিং উইল বি অলরাইট, তখন আমি এটা বিশ্বাস করি, আমাকে যেই খবর দিক না কেন যে পরিস্থিতি এখন কি অসম্ভব, এটা হবার নয়, কিন্তু যখন আমাকে আমার প্রভু, যার কাছ থেকে আমি সাহায্য চেয়েছি, যাকে আমি আমার পরিস্থিতি
পরিস্থিতি বলেছি, তিনি যখন আমাকে আশ্বাস দিয়েছে ভয় করো না, কেবল বিশ্বাস করো, তা আমি কি করব? বিশ্বাস করব, আমি বিশ্বাস করব। প্রিয় ভাই বোন, এখানে আমরা দেখছি লোকে খবর আনছে অল ওভার, লোকে কি খবর আছে অল ওভার, কিন্তু প্রভু যিশু কি সংবাদ দিচ্ছে? অল ইজ ওয়েল। কি লোকে বলছে সমস্ত কিছু শেষ, প্রভু যিশু বলছে সবকিছু কি রয়েছে? ঠিকঠাক রয়েছে। এবার চয়েস কার? যাইরে ও কার কথা বিশ্বাস করবে? লোকের কথা বিশ্বাস করবে সব শেষ, না প্রভু যিশুর কথা বিশ্বাস করবে সবকিছু কি রয়েছে? ঠিক রয়েছে। প্রিয় ভাই বোন, হু উই ট্রাস্ট ইজ আওয়ার চয়েস। আপনি এবং আমি কার কথায় বিশ্বাস করব সেটা কার চয়েস? আমার চয়েস, রাইট? প্রভু যিশু কি করতে পারেন? ঈশ্বর আমাদের কি করতে পারেন না? ধরে বেঁধে ডাল ভাতের মতো গুলিয়ে ঝিনুক পাটি করে কি করে খাইয়ে বিশ্বাস করাতে পারবেন। এটা আপনার এবং আমার চয়েস, কোনটা আমি বিশ্বাস করব। পরিস্থিতি যেটা আমি চোখের সামনে দেখছি সেটা আমি বিশ্বাস করব, না ঈশ্বর যে আশ্বাস বাণী আমাকে শোনাচ্ছেন যেটা হবে সেটা আমি কি করব? বিশ্বাস করব। প্রিয় ভাই বোন, আমরা যদি দুনিয়ার আওয়াজকে শুনি কি হবে? যদি সেটা বিশ্বাস করি, ডাক্তার বলছে হবে না, আমি যদি সেটাই বিশ্বাস করি না, আমার জীবনে হবে না, রোগ যাবে না। যদি পাড়ার লোকে বলছে যে তোমার ঘরে শান্তি কখনো কি করবে না, ফিরে আসবে না, এই অশান্তি তোমার ভুগতে হবে, ইফ আই বিলিভ দ্যাট দ্যাট ইজ গোইং টু হ্যাপেন। কিন্তু যদি আমি বিশ্বাস করি যে আমার ঈশ্বর বলছেন যে তিনি আশ্চর্য কাজকে করবেন, তিনি পরিবর্তন করবেন, সেটা কি হবে? নিশ্চয়ই হবে। আজকে চয়েস আপনার এবং আমার হাতে, আমরা কাকে বিশ্বাস করব। যে চিত্র আমরা চোখের সামনে দেখছি, যে খবর আমরা দুনিয়ার থেকে শুনছি, চারিধারের মানুষের কাছ থেকে শুনছি, সেটা বিশ্বাস করব, নাকি যখন ঈশ্বর বলছে যে আমি স্বর্গ মর্তের পৃথিবীর ঈশ্বর, আমার পক্ষে কি কিছু কঠিন? আমার পক্ষে কি কিছু কঠিন? আমার পক্ষে কি নয়? কিছু কঠিন নয়। God says there is nothing and absolutely nothing that is impossible for me. Choice is ours. আমরা কি করব? কোনটা বিশ্বাস করব? যাই সেদিকে তার বাড়ির লোকের কথা বিশ্বাস করেনি যে তার মেয়ে মরে গেছে, সমস্ত কিছু শেষ হয়ে গেছে। সে প্রভু যিশুর কথা বিশ্বাস করেছিল যে কিছু শেষ হয়নি, কিন্তু সমস্ত কিছু কি আছে? ঠিক আছে। প্রিয় ভাই বোন, তার বিশ্বাসের কারণে তার সে পরিস্থিতি সেদিকে কি করেছিল? বদলে গেছিল। আজকে আপনি কি বিশ্বাস করেন? আপনি রোগের মধ্যে থাকবেন, না আপনি প্রভুর স্পর্শে আরোগ্যতাকে পাবেন? আপনি কি বিশ্বাস করেন আপনার নৌকা সেই অশান্তির ঝড়ে ডুবে যাবে, না প্রভু যিশুর একবার বলাতে আপনার জীবনে অশান্তির ঝড় শান্ত হয়ে যাবে? আজকে আপনি কি বিশ্বাস করেন যে আপনি আপনার ঘরে অর্থ সংকট থাকার কারণে আপনি অনাহারে আপনার জীবনকে ত্যাগ করবেন, নাকি আপনি এটা বিশ্বাস করেন যে প্রভু যিশু 5টা রুটি 2টো মাছ দিয়ে 5000 পুরুষকে খাইয়েছিলেন, তিনি আপনার জন্য শক্তিমান, আপনার আহারকে জুগিয়ে দেওয়ার জন্য, আপনার সন্তানদেরকে দেখভাল করবার জন্য। চয়েস আমাদের, আমরা কোনটা বিশ্বাস করব? জাহির প্রভু যিশুর কথায় বিশ্বাস করেছিলেন। সেদিকে জাহির যদি সেই বাড়ির লোকেদের কথা, যারা তাদেরকে ওই সংবাদ নিয়েছিল মেয়ে মারা গেছে বলে, তাদের কথা বিশ্বাস করে যদি প্রভুকে বলতো যে প্রভু যা হবার তো হয়ে গেছে, আর বেকার আপনি, জাহিরের কি পরিস্থিতি হতো? কিন্তু সে প্রভু যিশুকে বিশ্বাস করেছিল, তাই তার জীবনের পরিস্থিতি বদলে গেছিল। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য বলে যে কেউ প্রভুর উপরে বিশ্বাস করে সে কখনো 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 লজ্জিত হবে না। সে কখনো কি হবে না? লজ্জিত হবে না। তো জাহিরের মধ্যে প্রথম কি গুণ ছিল? হাম্বল স্পিরিট, রাইট? নম্রতার আত্মা। দ্বিতীয়ত জাহিরের মধ্যে কি গুণ ছিল? প্রেইং স্পিরিট, রিকোয়েস্টিং স্পিরিট। তার মধ্যে কি ছিল? প্রার্থনার আত্মা ছিল। তৃতীয়ত জাহিরের মধ্যে কিসের আত্মা ছিল? ট্রাস্টিং স্পিরিট। ও কি করেছিল? বিশ্বাস করেছিল, বিশ্বাসের আত্মা তার মধ্যে ছিল। চতুর্থ, যদি আমরা দেখি 39 এবং 40 পদ, তিনি ভিতরে গিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা কোলাহল ও রোদন করিতেছ কেন? বালিকাটি মরে নাই, ঘুমাইয়া রহিয়াছে। ইহাতে তাহারা তাহাকে উপহাস করিল, কিন্তু তিনি সকলকে বাহির করিয়া দিয়া বালিকার পিতামাতাকে এবং আপন সঙ্গীদিগকে লইয়া যেখানে বালিকাটি ছিল সেখানে প্রবেশ করিলেন। এখানে আমরা কি দেখছিলাম? যে খবর এসছে কি হয়েছে? মেয়ে মারা গেছে। তখনও জাহির কি করেছে? কার কথা বিশ্বাস করেছে? প্রভু যিশুর কথা বিশ্বাস করেছে। এবার তারা কি করেছে?
প্রভু যিশুর কথা বিশ্বাস করে যাই কি করেছে, প্রভু যিশুকে নিয়ে তার বাড়িতে গেছে যেখানে কি মেয়ের ডেড বডি রয়েছে। তো ওখানে গিয়ে দেখছে সবাই কি করছে, কান্নাকাটি করছে। সবাই কি করছে, কান্নাকাটি করছে, কারণ মরা বাড়ি স্বাভাবিক ওটা কি হবে, কান্নাকাটি করছে। তখন প্রভু যিশু কি বলছে যে কান্নাকাটি করো না, কেঁদো না তোমরা, কারণ কি এই মেয়েটা কি করেনি, মরে নিয়ে কি করছে, ঘুমাচ্ছে। তখন সবাই কি করছে, হাসতে লেগেছে। তখন সবাই কি করেছে, হাসতে লেগেছে। তো প্রভু যিশু কি বলেছেন যে সবাই যত লোক ওখানে রয়েছে তাদেরকে সবাইকে কি করো, বাইরে বার করে দাও। কেবল প্রভু যিশু 3টে শিষ্য আর কে, জাইর এবং জাইরের স্ত্রীকে নিয়ে কি করেছেন, তিনি সেই ঘরের মধ্যে তিনি কি করেছেন, প্রবেশ করেছেন। প্রিয় ভাই বোন, এখানে আমরা চতুর্থ যে গুণ আমরা দেখছি জাইরের মধ্যে ছিল, সেটা হচ্ছে অ্যালাউইং স্পিরিট। কি যে অনুমতি না, অনেক সময় আমরা কি করি না, ঈশ্বরকে আমাদের জীবনের কাজ আমরা কি করতে দিই না, আমরা করতে দিই না। উই ডোন্ট অ্যালাউ গড টু ওয়ার্ক ইন আওয়ার লাইফস। কারণ কি এখানে জাহির বলতে পারতো যে প্রভু ওখানে সবাই কি করছে, হাসাহাসি করছে, এখন তো কি সবাই কি থাকছে না, আপনি এসেছেন বসুন, ব্যাস ঠিক আছে চলে যান। না 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 না, প্রভু যেই বলেছেন যে সবাইকে এখান থেকে বার করে দাও, জাহির কি করেছে, বার করে দিয়েছে। কারণ সে কি করেছে, প্রভুকে সেখানে কি করতে দিয়েছে, কাজ করতে দিয়েছে। অনেক সময় প্রিয় ভাই বোন, আপনি এবং আমি কি হয়ে যায়, আমরা নিজেরাই প্রভুর কাজের জন্য কি হয়ে যায়, সে আশ্চর্য কাজের জন্য কি হয়ে যায়, বাধা হয়ে যায়। আমরা অনেক সময় মনে করি যে বাবা এ কি মনে করবে, ও কি মনে করবে, সে কি মনে করবে, এটা হবে কি হবে না, আর তো হবার নয়, সমস্ত কিছু তো শেষ হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। এইসব উল্টো পাল্টা চিন্তা, উল্টো পাল্টা ভাবনার কারণে আমরা কি করতে পারি না, ঈশ্বরকে আমরা আমাদের জীবনে আমরা কি করতে দিই না, ফ্রিলি আমরা কাজ করতে আমরা দিই না। প্রিয় ভাই বোন, আমাদের মনে রাখতে হবে আমাদের প্রভু যিশুর নাম, তিনি হচ্ছেন কি আশ্চর্য ঈশ্বর। তিনি কি আশ্চর্য ঈশ্বর, তার কাজও কি আশ্চর্য। দুনিয়ার আমরা চারপাশে আমরা যে মানুষদেরকে দেখি সাধারণ কাজ করবার মতন আমাদের ঈশ্বর নন, তিনি অসাধারণ ঈশ্বর। তিনি অসাধারণ ভাবে আপনার এবং আমার জীবনে প্রত্যেকটা পরিস্থিতিতে তিনি কাজ করে থাকে এবং আপনাকে আমাকে উদ্ধার করে থাকে এমন ভাবে যা কোনো দুনিয়ার পণ্ডিত চিন্তা করেও কি করতে পারে না, কুল করতে পারে না, যা আমাদের মানব মন চিন্তা করে বুঝে উঠতে পারে না যেটা কি করে হতে পারে, এটা কেমন করে হতে পারে। প্রিয় ভাই বোন, দিস ইজ নট অ্যাবাউট বিজনেস টু মাইন্ড, যে কেমন করে হবে, কি করে হবে। প্রিয় ভাই বোন, এটা ঈশ্বরের কাজ যে তিনি কি করে করবেন, কেমন করে করবেন। আমরা শুধু এটা জানবো যে আপনি এবং আমি যে যিশুর কাছে এসেছি, তার নাম যিশু, তার নাম উদ্ধারকর্তা, যাকে সমস্ত সেই ক্ষমতা দেওয়া হয়েছে, যাকে সমস্ত অধিকার দেওয়া হয়েছে, যার নামেতে মৃত ব্যক্তি জীবন ফিরে পায়, যাকে কিনা কবরে আটকে রাখা যায়নি, তার কাছে সমস্ত কিছু সম্ভব। এটা আমার কোনো বড় ব্যাপার নয় যে সে কিরম ভাবে করলো, কি করে করলো, কিন্তু আমি এটা জানি যখন আমি তাকে ডেকেছি, তাকে আমি কাজ করতে দেবো। কারণ তিনি যেরকম করে হোক না কেন, তিনি আমার জীবনে কাজকে করবেন, তিনি আমার পরিস্থিতিকে তিনি বদলে দেবেন, তিনি আমার মেডিকেল রিপোর্টকে তিনি বদলে দেবেন, তিনি আমার সেই পারিবারিক পরিস্থিতিকে তিনি বদলে দেবেন, তিনি আমার মনের পরিস্থিতিকে তিনি বদলে দেবেন, তিনি আমার সামাজিক পরিস্থিতিকে বদলে দেবেন, তিনি আমার আর্থিক পরিস্থিতিকে বদলে দেবেন। তার পক্ষে অসম্ভব কিছুই নয়, তার পক্ষে অসম্ভব কিছুই নয়। প্রিয় ভাই বোন, যদি আপনি এবং আমি চাই যে ঈশ্বর আমাদের জীবনে কার্য করুক, তো আমাদের যেটা প্রয়োজন রয়েছে, all we need to do is to give him the complete authority of our life. আমাদের কি করতে হবে, আমাদের জীবনে সমস্ত অধিকার তাকে কি করতে হবে, দিতে হবে। প্রভুকে বলতে হবে, প্রভু এই আমার জীবন, আমি কি করলাম, সম্পূর্ণরূপে তোমার হাতে কি করলাম, সমর্পণ করলাম। যেরকম ভাবে তুমি চাও তুমি কি করো, আমার জীবনে কাজ করো। প্রভু এই আমার পরিবার, আমি কি করলাম, আমার পরিবারের উপরে সম্পূর্ণ অধিকার আমি তোমাকে দিলাম। প্রভু তুমি কি করো, কাজ করো। প্রভু আমি আমার সন্তানদের নিয়ে চিন্তিত, তাদের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত। প্রভু আমি আমার সন্তানদের জীবনের সম্পূর্ণ অধিকার আমি তোমাকে দিলাম, তুমি কি করো, বানাও। প্রিয় ভাই বোন, ঈশ্বর কি আপনাকে এবং আমাকে ধ্বংস করে দেবে যখন আমি এবং আপনি আমাদের জীবনকে ঈশ্বরের হাতে দেব? কখনো না। তিনি আপনাকে আমাকে বাঁচাতে তিনি নিজেকে ধ্বংস করেছেন, তিনি নিজের জীবনকে বলিদান দিয়েছেন।
যে ঈশ্বর আপনার আমার কথা চিন্তা করে ও নিজে অত অসহ্য যন্ত্রণাকে যিনি সহ্য করেছেন, অত অপমানকে, অত লাঞ্ছনাকে যিনি সহ্য করেছেন, তিনি কি করে আপনার এবং আমার জীবনকে নিয়ে খেলতে পারেন? প্রিয় ভাই বোন, আজকে অনেক সময় আমরা প্রভুর কাছে তো আসি, কিন্তু অনেক সময় আমাদের জীবনের সম্পূর্ণ অধিকার আমরা তাকে দিই না, আর তাই তিনি কাজও করতে পারেন না। আজকে যখন আপনি এবং আমি জাইরের মতন আমাদের জীবনের সম্পূর্ণ অধিকার প্রভুকে দেব, আমাদের ঘরের সম্পূর্ণ অধিকার প্রভুকে দেব, আমাদের পরিবারের সম্পূর্ণ অধিকার প্রভুকে দেব, তিনি তার মতন করে তিনি আমাদের জীবনে কাজ করবেন। তিনি তার মতন করে তিনি আমাদের সমস্ত ভেঙে যাওয়া অবস্থাকে তিনি আবার বানাবেন, আগের থেকে আরো ভালো করে বানাবেন, যেটাকে দেখে লোক কি হয়ে যাবে? অবাক হয়ে যাবে, চিহ্ন চমৎকার মনে হবে। প্রিয় ভাই বোন, আজকে আমি জানি না যে আপনি কোন পরিস্থিতি নিয়ে এখানে এসেছেন। হতে পারে অনেক দিন ধরে অপেক্ষা করছেন যে কবে আমার জীবনের পরিস্থিতির পরিবর্তন হবে, কবে আমার শরীরে সেই রোগ দূর হবে, কবে আমার অশান্তি দূর হবে, কবে আমার মন থেকে ভয় দূর হবে, কবে আমার মন থেকে উৎকণ্ঠা দূর হবে, কবে আমার মন থেকে চিন্তা দূর হবে। আমি আর এই অবস্থা নিয়ে বয়ে বেড়াতে পারছি না। আজকে প্রিয় ভাই বোন, কতজন আমরা প্রভুকে বলবো, গড I just want to forget that how great I am. আমি কে, কত বড়, I just want to forget. I'm nothing and absolutely nothing in front of you. প্রভু, আমি তোমার সামনে আমি কিছু নই প্রভু গো। আমি কত অসহায়, আমার টাকা পয়সা আমাকে বাঁচাতে পারে না, আমার শিক্ষাগত যোগ্যতা আমাকে বাঁচাতে পারে না, আমার বংশ মর্যাদা আমাকে বাঁচাতে পারে না। আমাকে যদি বাঁচাতে পারে সেটা হচ্ছে একমাত্র একজনই, তিনি হচ্ছেন কি? প্রভু যিশু। আর তার সামনে নিজেকে ভুলে নিজেকে নম্র করে সমর্পণ করতে আমার কি নেই? কোনো দ্বিধাবোধ নেই। প্রিয় ভাই বোন, যাই তার নিজে সেই পদমর্যাদাকে ভুলে সে প্রভু যিশুর পায়ে লুটিয়ে পড়েছিল। দ্বিতীয়ত আমরা দেখছি যে যাই সে প্রভুর কাছে বিনতি করেছিল। আজকে প্রিয় ভাই বোন, আমরা কতজন সিদ্ধান্ত নেব যে আমরা বেকার এই যে সমস্যার বোঝা বয়ে নিয়ে বেড়াবো না। প্রভু আমাদেরকে সুযোগ দিয়েছেন প্রার্থনার মাধ্যমে আমাদের সমস্ত বিনতিকে তাকে জানানোর জন্য। আর যখন আমরা প্রার্থনার মাধ্যমে আমাদের সমস্ত বিনতিকে, পরিস্থিতিকে জানাই, তিনি আমাদের থেকে কি করে? আমাদের ওপর থেকে সমস্ত ভার কি করে? তার নিজের কাঁধে তুলে নেন। আমাদের পরিস্থিতি কি হয়ে যায়? বদলে যায়। তৃতীয়ত, যাই বিশ্বাস করেছিল কার আওয়াজকে? প্রভুর আওয়াজকে। আজকে আপনি এবং আমি কি বিশ্বাস করি? মেডিকেল রিপোর্ট, আশেপাশের লোক কি বলছে সেই সমস্ত কথা, আমি আমার চোখে যা দেখছি সেটা, নাকি যে ঈশ্বর অদৃশ্য কিন্তু তার আওয়াজকে আমরা শুনছি যে তোমার জীবনে সম্ভব, সমস্ত কিছু সম্ভব, আমি করব, আমি তোমার পরিস্থিতিকে বদলে দেব, সেটা আমরা বিশ্বাস করছি। আর 4 নম্বর হচ্ছে এটাই কি আপনি এবং আমি প্রভুকে সুযোগ দিচ্ছি আপনার এবং আমার জীবনে সম্পূর্ণ অধিকারের সাথে কাজ করবার জন্য। যে মুহূর্ত আপনি এবং আমি প্রভুকে অধিকার দেব, তিনি তার মনের মতন করে তিনি আপনি আমাকে বানাবেন, তিনি আমাদের সমস্ত পরিস্থিতিকে তিনি বদলে দেবেন, তিনি আমাদের জীবনে কার্য করবেন। আসুন আজকে যদি আপনি এবং আমি চাই, যেভাবে জাইরের জীবনের পরিস্থিতি বদলে গেছিল, যেভাবে তার চোখের জলকে মুছে একটা নতুন আনন্দকে সে ফিরে পেয়েছিল, আজকে আপনি এবং আমি যদি চাই যে প্রভু সেই একইভাবে আপনার এবং আমার জীবনের পরিস্থিতিকে বদলে দিই, আসুন আমরা নিজেদেরকে নম্র করি। হতে পারে অনেক সময় প্রিয় ভাই বোন, আমরা আমাদের পেশার জন্য, আমরা আমাদের পারিবারিক মর্যাদার জন্য যেরকম ভাবে প্রভুর কাছে দৌড়ে আসবার প্রয়োজন আমরা আসতে পারি না। কিন্তু আজকে আমরা কতজন প্রভুকে বলবো, লর্ড আই এম নাথিং উইদাউট ইউ, আই এম অ্যাবসলিউটলি নাথিং। প্রভু, আমি তোমাকে বিনা কিছু নয় প্রভু। আজকে আমার সঙ্গে প্রভু গো এই জগতে যা কিছু আছে কিছুই আমাকে প্রভু গো বাঁচাতে পারে না। আমি অসহায়, আমার তোমার সাহায্য দরকার, তাই নিজেকে ভুলে আমি তোমার কাছে আসছি। যদি আপনি সেই জন হন, নিজেকে নম্র করে প্রভুর হাতে সমর্পণ করতে চান, সমস্ত কিছু ভুলে আপনি আপনার স্থানে উঠে দাঁড়াতে পারেন প্রিয় ভাই বোন। দ্বিতীয়ত, আপনি যদি মনে করেন এতদিন আমি কি সুযোগ হারিয়েছি, আমার কাছে তো সুযোগ ছিল প্রার্থনার মাধ্যমে ও প্রভুর কাছে চেয়ে আমার জীবনের পরিস্থিতিকে বদলে দেওয়ার, কিন্তু আমি করতে পারিনি। কিন্তু আজকে থেকে আমি আরো বেশি প্রার্থনা করব, আমি প্রার্থনা করতে থাকবো যতক্ষণ না আমার জীবনের পরিস্থিতি বদলাচ্ছে না। কারণ আমি জানি যে আমার ঈশ্বর তিনি আমার প্রার্থনাকে শুনছেন, ও তিনি আমার প্রার্থনাকে কখনো অগ্রাহ্য করবেন না। তিনি আমার প্রার্থনাকে শুনে আমার জীবনের পরিস্থিতিকে বদলে দেবেন। আর তৃতীয়ত, আমি চোখে যা দেখছি
আমার আশেপাশ থেকে যে সমস্ত আওয়াজ আসছে সেই সমস্ত নয়, কিন্তু ওপর থেকে যে আওয়াজ আমার কানে আসছে যে আমি স্বর্গ এবং মর্তের ঈশ্বর, আমার পক্ষে কি কিছু কঠিন? না প্রভু, তোমার পক্ষে কিছু কঠিন নয়, এটা আমি বিশ্বাস করি প্রভু। তুমি আমার পরিস্থিতিকে বদলে দিতে সম্ভব শক্তিমান ঈশ্বর। আজকে যদি আপনি সেই জন্য প্রিয় ভাই বোন মুখে স্বীকার করুন, প্রভু আমি পরিস্থিতিকে নয় কিন্তু তোমার প্রতিজ্ঞাতে আমি বিশ্বাস করি। প্রভু আমি পরিস্থিতিতে নয়, তোমার শক্তিতে আমি বিশ্বাস করি প্রভু। আর 4 নম্বর হচ্ছে এটাই, প্রভু আমি আমার জীবনের সম্পূর্ণ মালিকানা, সম্পূর্ণ অধিকার প্রভু তোমার হাতে দিই প্রভু। যেরকম ভাবে তুমি চাও প্রভু তুমি আমার জীবনে কাজ করো। যদি আমার জীবন থেকে প্রভু কিছু দূর করবার হয় তা তুমি দূর করো প্রভু। অনেক সময় অনেক কিছু এক্সিস্টেন্সের জন্য আমাদের জীবনে আমরা আমাদের ঈশ্বরের কাজকে জীবনে দেখতে পাই না। আজকে যদি ঈশ্বর যদি মনে করেন যে আমাদের জীবনে এমন কিছু বিষয় রয়েছে যে আমাদের জীবন থেকে দূর হওয়ার প্রয়োজন, আমরা যেন প্রভুকে সেই অধিকার দিই, আমাদেরকে ধুয়ে মুছে সাফ করে তার সামনে একটা যোগ্য পাত্র রূপে উপস্থিত করবার জন্য, যেন তিনি আমাদের জীবনে কার্য করতে পারেন। কত যেন বলবো, God, I give you the full freedom to work in my life. প্রভু আমার জীবনের সমস্ত অধিকার প্রভু তোমাকে দিই। হালেলুয়া। প্রভু আমি ভুলে যেতে চাই প্রভু, আমি কে আমাকে ঘিরে রয়েছে প্রভু সেটাও আমি ভুলে যেতে চাই। শুধু আমি এটা স্মরণে রাখতে চাই যে আমার ঈশ্বর তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি পরাক্রমী ঈশ্বর। আর প্রভু প্রার্থনার আত্মা প্রভু তুমি দাও প্রভু, কারণ তোমার বাক্য মানে প্রভু প্রার্থনার মাধ্যমে প্রভু যা কিছু তোমার কাছে চাই প্রভু তুমি দিয়ে দাও। বিশ্বাসের আত্মা প্রভু তুমি দাও প্রভু, সমর্পণের আত্মা প্রভু তুমি দাও। হালেলুয়া। আজকে কতজন নিজেকে সমর্পণ করবে? কতজন চাই ওই বিশ্বাসের আত্মা, ওই প্রার্থনার আত্মা, ওই সমর্পণের আত্মা? আসুন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। আসি হালেলুয়া। খারাবালা বাসাতারা বাবা, অন্ধ ছিলাম দেখিতে পেলাম সুন্দর প্রভু অন্ধ ছিলাম দেখিতে পেলাম তোমার দয়ার চিনেছি তোমার, তোমার দয়ায় চিনেছি তোমার, বুঝে দিলে রাখিল রাখিল লব আদারি দিলাম দুঃখেতে ভরা জীবন চিরব
রাত্রে যদি আপনি বলেন পাস্টার আমার জন্য প্রার্থনা করবেন, আমি বিভিন্ন দুঃখে কষ্টে নিরাশাতে যাচ্ছি, আমি রোগে যাচ্ছি, আমি নিরাশাতে যাচ্ছি, আমার জন্য প্রার্থনা করবেন। যদি আপনি এই সন্ধ্যাবেলা যদি প্রার্থনা চাইছেন, আপনার জন্য প্রার্থনা যদি প্রয়োজন হয়, আজকে হিলিং এন্ড ডেলিভারেন্স সার্ভিস আছে, যদি আপনি মনে করেন ঈশ্বরের আত্মা আজকে ওই বিশ্বাস আজকে আপনাকে সামর্থ্যের আত্মা আপনাকে স্বাধীন করবেন, যদি আপনার বিশ্বাস হয়েছে আপনি আপনার জায়গা ছেড়ে সামনে আসবেন, আমি আপনার জন্য প্রার্থনা করব। প্রভু আপনার জীবনটা আলোকে কাজ আজকে রাত্রে আপনার জীবনে করবেন। আমি যদি আপনি অসুস্থ, আপনি নিরাশতা দুঃখে এখানে এসেছেন, আপনি যদি মনে করেন আমার জন্য প্রার্থনা করবেন পাস্টার, আমার জীবনে একটা চমৎকারের প্রয়োজন রয়েছে, আপনি দয়া করে আপনার জায়গা ছেড়ে সামনে চলে আসবেন, আমি আপনার জন্য প্রার্থনা করবো। প্রভু আপনার জীবনে আলোকে কাজ করবে। সকাল সন্ধ্যা দিবাতে বেড়াতে অলিদাময় পথে আমি দয়া করো স্বামী সকাল সন্ধ্যা দিবাতে বেড়াতে অলিদাময় পথে
কতজন বিশ্বাস করেন প্রভু আপনাকে স্পর্শ করে দিয়েছে? কতজন ফিল করছেন আপনি স্বাধীন অলরেডি? How many people delivered? কতজন ফিল করতে পারছেন ঈশ্বর আমাকে অলরেডি স্বাধীন করে দিয়েছে? হালেলুয়া। যেভাবে আপনি এসেছেন বিশ্বাস করে উঠে প্রভুকে ধন্যবাদ দেবেন। আমার রোগ দূর হয়ে গেছে, আমার কষ্ট আমার শরীর থেকে দূরে যায় গেছে, আমি নিরাশ আমার শরীর থেকে দূরে গেলাম। I tell you, আপনি যারা এখানে এসেছেন ওরা নয়, প্রভু আপনার লাইফকে চেঞ্জ করে দিয়েছে। বিশ্বাস করে প্রভুকে ধন্যবাদ দিই। হালেলুয়া। যারা অনলাইনে রয়েছেন প্রভু আপনার জীবনে প্রভু একটা আলাদা কাজ করুন। হালেলুয়া। প্রভু আপনার জীবনে একটা আলাদা কাজ করুন। ও Rabba Rabba Shakara Rabba. Let God touch you right now. प्रभु आलो की काज इस रात ही धन्यवाद दी परमेश्वर, शुक्र धन्यवाद तुम्हारा दी प्रभु। আমরা যখন প্রভু এখান থেকে বেরিয়ে যাই তোমার অনুগ্রহ হাত আমাদের সঙ্গে থাকে, সারা সপ্তাহ আমাদের সঙ্গে থাকো। প্রত্যেকে রোগ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, মহামারী থেকে, মৃত্যু থেকে, শত্রু হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো প্রভু। তুমি আমাদেরকে সুরক্ষিতভাবে নিয়ে যাও, সমস্ত প্রয়োজনকে মিটে দাও প্রভু। আজকে আমি প্রার্থনা করি প্রভু, যারা আজকে আসতে পারেনি তাদেরকে তোমার হাতে সমর্পণ করি। অনুগ্রহ করো, আশীর্বাদ করো প্রভু। এই সপ্তাহ প্রভু বাচ্চারা যখন পড়াশোনা করে স্কুলে যায়, গাড়ি চালাও, যাত্রা কাজকর্ম প্রভু তোমার সেবা মিনিস্ট্রি, প্রত্যেক বিশেষজ্ঞ আগামীকাল মিনিস্ট্রিকে তোমার হাতে সমর্পণ করি। করি প্রভু এভরি পাপ তোমার হাতে সমর্পণ করি। এভরি রোগ, অ্যাক্সিডেন্ট, মহামারী, মৃত্যু, শত্রু হাত থেকে আমাদেরকে রক্ষা করো। সমস্ত পাপ তোমার হাতে সমর্পণ করি। ধন্যবাদ প্রশংসা করে তোমাকে জানি, বিশেষ করে যারা এখন তোমার জন্য উপহারকে চালাবে, ধন্যবাদ দান দশমাংশ সবকিছু তোমার হাতে সমর্পণ করি। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন আমেন আমেন। কতজন ফিল করি প্রভু আপনার কারণে স্বাধীন দিয়েছে? কতজন ফিল করছেন এটা সুস্থতা? আমেন। আই নো অনেক লোকে স্পর্শ করেছেন। আসুন আমরা প্রভুকে আমরা দানের মধ্যে দিয়ে প্রভুর আরাধনা করি, প্রভুকে ধন্যবাদ দিই, আর প্রভু আমাদেরকে আশীর্বাদ করবেন। হালেলুয়া। আসুন আমরা সবাই আমরা দানের দশমাংশ দিয়ে আরাধনা করবো। কারণ কামের প্রয়োজন আপনি হাত তুললে আপনার দিবা হবে। আমরা আজকে প্রভুকে ধন্যবাদ দিই। ও জয় জয়কার, জয় জয়কার যিশুরে। Jai Jai
पवित्र आत्मा सबाई আমাদের সবার সঙ্গে ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনটা কথা আমরা সব আমেন আমেন। প্রভু আপনাকে আশীর্বাদ করবেন, এটা ভালো সপ্তাহ প্রভু আপনাকে দিবে। প্রভু আপনার সঙ্গে সকলকে জয় যিশু। আমেন আমেন।